যেটা শুরুতে আমরা দেখতে পাই লর্ড কুসুল আর প্রিন্স বসে খাবার খাচ্ছিল। তখন লর্ড কুসুল জিজ্ঞাসা করে প্রিন্সকে, তুমি কি বানচংকে বলেছো? তখন দেখা যায় যে প্রিন্স জিজ্ঞাসা দৃষ্টিতে তার দিকে তাকায় আর বলে, কি বলবো? তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে যে, তোমার আমার রিলেশনের কথা, তুমি আর আমি যে এখন রিলেশনে আছি এটা কি তুমি তাকে বলেছো? লর্ড কুসুল আরো বলে যে তোমার তাকে বলা উচিত যে তুমি তাকে টার্ন ডাউন করেছো। তখন দেখা যায় যে প্রিন্স বলে যে এখনো বলিনি। তখন লর্ড কুসুল বলে যে, কেন তাকে বলনি? কিসের জন্য তুমি অপেক্ষা করছো? তখন দেখা যায় যে প্রিন্স বলে যে, আগে আমি তাকে একবার কনফেস করেছি, এখন হঠাৎ যদি আমি তাকে টার্ন ডাউন করে দেই তাহলে সে কনফিউজ হয়ে যাবে না? আমার এটাই ভয় হচ্ছে। প্রিন্স তখন আরো বলে, আমি তো কোনো রিজনই খুঁজে পাচ্ছি না তাকে টার্ন ডাউন করার। তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে যে, হার্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে এবং এটা স্ট্রেঞ্জ কিছু না। কাল তুমি যাকে ভালোবেসেছো আজ তোমার তাকে ভালো নাও লাগতে পারে, এবং তুমি তোমার ফিলিংসের প্রতি অনেস্ট থাকো এবং তোমার মন যা বলে তুমি সেটাই করো। লর্ড কুসুল তখন আরো বলে যে, নিজের ভেতর এটা চেপে না রেখে বলে দাও যাতে ব্যাপারটা আরো খোলা না হয়। তখন সে আরো বলে যে, বানচং তাহলে এই মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করবে। তখন প্রিন্স বলে, আচ্ছা সে কি হার্ট হবে না? তখন লর্ড কুসুল বলে, কি হবে হার্ট হলে? সে যদি ভালোবাসার সাহস করে থাকে তাহলে হার্ট হওয়াও তার ভাগ্যে আছে। এবং সে আরো বলে যে, প্রত্যেকবার আমি যখন তাকে তোমার সাথে ফ্লার্ট করতে দেখি আমার অনেক রাগ হয়, এবং কোনোদিন দেখা যাবে যে আমি রাগ সামলাতে না পেরে তার মুখটাই আমি বাঁকা করে দেব। তখন দেখা যায় প্রিন্স বলে, তুমি একদমই সাহস করবে না। যখন আমার সময় হবে আমি নিজেই তাকে এগুলো গুছিয়ে বলবো। প্রিন্স তখন আরো বলে যে, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি করে শিওর যে তোমার হার্ট চেঞ্জ হবে না আরেকজনের জন্য? তখন লর্ড কুসুল বলে, না। তখন দেখা যায় প্রিন্স বলে, না কি? তুমি তো বললে যে হার্ট যে কোনো সময় চেঞ্জ হতে পারে, তাহলে তোমার ভরসা কি তুমি দিতে পারো যে তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে? লর্ড কুসুল তখন বলে, আমি সাধারণ মানুষের কথা বলেছি এবং আমি অন্য সমস্ত কারো মতো না। এবং সে আরো বলে, এই পৃথিবীতে সবাই একদিকে আর আমি একদিকে, এবং আমি তোমাকে আনচেঞ্জলি ভালোবাসবো। এই কথা শুনে দেখা যায় প্রিন্স একটু লজ্জা পায় এবং বলে যে, তোমার মতো মানুষ এই কথা বলছো? সে আরো বলে যে, আমি বিশ্বাসই করতে পারছি না। আমি কি এই লাইনটা লিখে রাখবো? এরপরে যখন আমি কোনো নতুন গান লিখবো সেটা টাইটেল এটাই হবে যে, আমি সবার মতো না। এই কথা বলার পর দেখা যায় যে লর্ড কুসুল কিছুই বলে না। তখনই সেখানে পান্ডাও আসে এবং বলে যে, ও তোমরা সবাই খাবার খাচ্ছ? আমি কি তোমাদের সাথে জয়েন করতে পারি? দেখা যায় যে ওরা কেউ কিছুই বলে না। পান্ডাও একটা খাবারের ঝুড়ি নিয়ে আসে। সেটা রাখে এবং বলে যে, দেখো তো আমি তোমাদের জন্য কি এনেছি। এই কথা বলার পর দেখা যায় যে সে ওখানে আগে যে খাবারগুলো ছিল সেগুলো নাক ছিটকে সরিয়ে রাখে এবং তার আনা খাবারগুলো বের করে রাখে। আর এই দৃশ্য দেখে দেখা যায় প্রিন্স অনেক বেশি অ্যানয়েড হয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেড জানালার ধারে আকাশের দিকে তাকিয়ে আছে এবং সাইয়াসেটের তখন ঘুম ভাঙে। সে উঠে বসে আর ওর দিকে তাকিয়ে বলে যে, জেড তুমি এখানে কি করছো? তুমি ঘুমাচ্ছ না কেন? তখন সে ওর দিকে ফেরে আর বলে যে, আমি লর্ড কাউন্টের জন্য অপেক্ষা করছি মাই লর্ড। এবং তখন দেখা যায় সাইয়াসেট একটু হাসে আর বলে, অরাডেস অনেকদিন হলো ভাইয়ের ওখানে থাকে এবং সে এখানে আসে না, অনেক রাত হলো। তুমি কেন শুধু শুধু অপেক্ষা করছো? তখন দেখা যায় যে জেড বলে যে, আমি অপেক্ষা করছি যদি সে এসে পড়ে তাহলে আমি তাকে অ্যাটেন্ড করতে পারবো। এই কথা শুনে দেখা যায় সাইয়াসেট একটু হাসে আর বলে যে, কত সময় ধরে তুমি অপেক্ষা করবে? তখন জেড আবার বাইরের দিকে তাকায় আর বলে যে, ওই যে চাঁদ আছে গাছের মাথায় উঠে যাবে তখন আমি ঘুমাবো। সাইয়াসেট তখন বাইরে আকাশের দিকে তাকায় আর দেখে এরপর সে নিচে নামে বেড থেকে, কিন্তু তাকে নিচে নামতে দেখে জেড তখন বলে যে, ইওর ম্যাজেস্টি আপনি কি করছেন? তখন দেখা যায় সাইয়াসেট বলে যে, তোমার সাথে আমিও অপেক্ষা করবো তোমাকে কোম্পানি দেওয়ার জন্য। তখন দেখা যায় জেড বলে যে, দরকার নেই, আপনি রেস্ট নিন ইওর ম্যাজেস্টি, এবং আপনাকে সকালবেলায় এবার ট্রেনিং করতে হবে। তখন দেখা সে আরো বলে যে, আমি নিজে নিজে ওয়েট করতে পারবো মাই লর্ড। তখন দেখা যায় সাইয়াসেট বলে যে, আমরা দুজনে ট্রেনিং পার্টনার তাই না? আমি তখনই ঘুমাবো যখন তুমি ঘুমাবে, এবং তুমি যখন জেগে উঠবে তখন আমিও জেগে উঠবো। তোমাকে আমি আগেই বলেছি যে আমরা দুজন ফ্রেন্ড, এবং ফ্রেন্ডরা সবকিছু একসাথেই করে। এই কথা শুনে জেড বলে যে, আচ্ছা ঠিক আছে ইওর ম্যাজেস্টি, আমি এখন ঘুমোতে যাচ্ছি, আপনিও ঘুমোতে যান। এই কথা শুনে দেখা যায় যে সাইয়াসেটও কিছু বলে না, সে বেডে যায় এবং জেড জানালাটা বন্ধ করে তখন সে শুতে যায়। তখনই দেখা যায় সাইয়াসেট আবার ডাকে যে, জেড তুমি আমার সাথে উপরে এসে শোও। জেড তখন বলে, না ইওর ম্যাজেস্টি, আমি একদমই সাহস করি না এবং ওখানে শুলে আমার ঘুমিয়ে হবে না। তখন দেখা যায় জেড বলে, তুমি আবার একই কথা বলছো? তোমার যদি কিছু হয় তাহলে তুমি চিন্তা করো না, আমি রয়্যাল ফিজিশিয়ান দিয়ে তোমার চিকিৎসা করাবো, তারপরে তুমি এখানে এসে ঘুমাও। কিন্তু দেখা যায় জেড বারবারই না করে দেয় এবং সে কিছুতেই রাজি হয় না। তখন দেখা যায় সাইয়াসেট বলে যে, তুমি আমার কমান্ড অমান্য করার সাহস করছো? তখন দেখা যায় যে জেড বলে, একদমই না, রয়্যাল যে পানিশমেন্ট সেটা কেউই ইগনোর করতে পারে না। এবং সে আরো বলে যে, আমার মতো একজন সার্ভেন্টের রাজার বিছানায় ঘুমানো একদমই ইম্প্রপার এবং আমি এই দুঃসাহসটা একদমই করতে চাই না। সাইয়াসেট তখন বলে, আচ্ছা ঠিক আছে তুমি ওখানেই ঘুমাও যেহেতু এখানে ঘুমাবে না। এবং সে আরো বলে, কিন্তু তুমি সজাগ থেকে আমাকে কোম্পানি দেবে, তুমি একদমই আগে আগে ঘুমিয়ে পড়বে না, তুমি সবসময় আগে আগে ঘুমিয়ে পড়ো। এবং তখন দেখা যায় যে জেড বলে, আচ্ছা ঠিক আছে,
এই কথা বলার পর দেখা যায় ওরা দুজনেই গুছিয়ে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর সাইসের জেটকে ডাকে, বলছে, জেট, তুমি কি সজাগ আছো এবং তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? তখন ওর দিকে তাকায় এবং দেখতে পায় যে জেট ঘুমিয়ে পড়েছে। এরপর সাইসের রেগে উঠে বসে এবং বলে, জেট, তুমি আবারও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো? আর এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে ঘুমাতে পারে? এবং সে আরো বলে যে তুমি ওঠো এবং আমার প্রশ্নের উত্তর দাও যে তুমি কখনো কাউকে ভালোবেসেছো কিনা। এবং সে বারবারই জেটের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু দেখা যায় জেট কিছুতেই ঘুম থেকে ওঠে না। আর এরপর দেখা যায় সাইসের একটু হাসে এবং চিন্তা করে যে কতটা চিন্তামুক্ত হলে মানুষ এত তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারে। এরপর সে বিছানা থেকে নামে এবং জেটের কাছে যায় আর জেটের দিকে ঝুঁকে সে বলে যে, জেট, তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো? এবং দেখা যায় যে জেট তো কিছুই বলে না, কারণ সে ঘুমিয়েছিল। এরপরে সে গিয়ে বসে এবং বলে যে, জেট, আমি এত বড় হয়েছি কিন্তু এখনো আমি কাউকে ভালোবাসিনি এবং কেন সেটা বাসিনি সেটা আমি নিজেও জানি না। এরপরে দেখা যায় সে বাইরের দিকে তাকায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লর্ড পাঞ্চং ট্রেনিং গ্রাউন্ডে এসে সে তার অস্ত্রপাতি চেক করতে থাকে এবং তখনই সেখানে দৌড়ে দৌড়ে প্রিন্স আসে আর বলে যে, বাঞ্চং, তুমি কি করছো? তখন দেখা যায় সে আরো বলে যে, আচ্ছা, গতকালকে যে আমি শুট করেছিলাম সেটার রেজাল্ট তো আমি এখনো জানি না। আচ্ছা, কি হয়েছিল? আমি কি ওই স্পটে পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম? তখন দেখা যায় যে লর্ড পাঞ্চং গতকালকের সেই দৃশ্যগুলো মনে করতে থাকে, যখন প্রিন্স শুট করে আর লর্ড কুসুল এসে প্রিন্সকে নিয়ে যায় এবং তারা চলে যাওয়ার পরে দেখতে পায় যে প্রিন্সের যে বুলেটটা সেটা একদম টার্গেট বরাবর হিট করেছে। কিন্তু সে কিছু একটা ভেবে বলে যে, না, তুমি ওটা হিট করতে পারোনি এবং ওটা পাশ দিয়ে চলে গেছে। এই কথা বলার পর দেখা যায় প্রিন্স বলে, তাহলে বাদ দাও, আমি মনে হয় জীবনেও আর এটা করতে পারবো না। তখন দেখা যায় যে লর্ড পাঞ্চং বলে, সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো এবং আমি তোমাকে শেখাতে খুবই আগ্রহী। এবং সে আরো বলে যে, এতে আমার ভালোই লাগে এবং এতে যদি আমার সারা জীবনে লেগে যায় তাহলে আমি সেটাই করব। প্রিন্স তখন বলে, তাহলে মনে হয় আমার আগে একটা গ্লাস নিতে হবে। আমার মনে হয় চোখের সমস্যা, এই জন্যই আমি ঠিক মতো দেখতে পারছি না আর ওই টার্গেট পূরণ করতে পারছি না। এই কথা বলার পর পাঞ্চং বলে যে, গ্লাস, তার মানে তুমি আমার ক্রাইম পার্টনার হতে চাও? তখন সে খুশি হয়ে যায় এবং তখন দেখা যায় যে প্রিন্স বলে যে, তুমি এরকম বলো না পাঞ্চং, আমি অনেক লজ্জা পাচ্ছি। তখন দেখা যায় যে পাঞ্চং বলে যে, তুমি আমার কারণে লজ্জা পাচ্ছ? এটা তো কারো ভালোবাসা অ্যাকসেপ্ট করার প্রথম ধাপ, তাই না? আচ্ছা, ঠিক আছে, তুমি এখন বলো যে তুমি আমার প্রতি কি ফিল করো এবং এখানে তো আর কেউ নেই, তাই না? আমরা শুধু দুজনেই আছি, এখন তুমি আমাকে বলতে পারো। প্রিন্স তখন বলে, তুমি এত হাইপার হইও না, আস্তে ধীরে করো বাঞ্চং। তখন দেখা যায় বাঞ্চং বলে যে, আমি বুঝতে পেরেছি কারো ভালোবাসা অ্যাকসেপ্ট করা এতটাও ইজি না এবং এটা অনেকটা হার্ড। তখন সে আরো বলে যে, এখন আমরা যেহেতু এখানে কেউ নেই আর দুজনেই আছি, তোমাকে লজ্জা পেতে হবে না, তুমি তোমার ফিলিংস অনেস্টলি বলতে পারো। এবং দেখা যায় তখন প্রিন্স মনে করে যে লর্ড কুসের বড় কথাগুলো, যে তুমি যেটা মনে করো সেটাই বলবে, নিজের ভিতরে কোনো কিছু চেপে রাখবে না। তখন আবার বাস্তবে ফিরে আসে। প্রিন্স তখন বাঞ্চকের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে নেয় এবং বলে যে, সত্যি কথা হলো যে আমার তোমাকে কিছু বলার আছে। এবং তারপরে সে বলে যে, বাঞ্চং, আই ডোন্ট লাভ। এই কথা বলার পরই দেখা যায় বাঞ্চং বুঝতে পারে যে পরের সেন্টেন্সটা কি হতে পারে। এই জন্য সে তাড়াতাড়ি করে অসুস্থ হওয়ার ভান করে এবং মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে সে অস্থিরতার ভাব করে। তখন দেখা যায় প্রিন্স খুবই ঘাবড়ে যায় এবং সে তখন বলে, বাঞ্চক, তোমার কি হলো? কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? এবং সে আরো বলে যে, কেউ কি আসো, আমাকে হেল্প করো, দেখো বাঞ্চক অসুস্থ হয়ে পড়েছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বাঞ্চক তার বাসার মেঝেতে শুয়ে আছে এবং তার বোন তখন তাকে বলে, কি, তুমি অসুস্থ হওয়ার ভান করেছো? তখন দেখা যায় বাঞ্চক বলে যে, আমি কি করতাম, আমার তখন কিছুই করার ছিল না, আমার জাস্ট কিছু সময়ের দরকার ছিল যাতে করে আর্টিস্টকে আমি আমার ট্রু ফিলিংস যেটা সেটা বোঝাতে পারি এবং আমি কিছু সময় নিতে পারি। এর জন্যই আমাকে এই অভিনয়টা করতে হয়েছে। তখন দেখা যায় ওর বোন কিছুই বলে না। তখন দেখা যায় যে আবার বাঞ্চক উঠে বসে এবং ওর বোনকে বলে যে, আচ্ছা, তোমার কি খবর? তোমার কি পেরেছো লর্ড কুসুলের থেকে নিজের পছন্দের কথা বলাতে? তখন ওর বোন বলে যে, না, তেমন কিছুই না, কিন্তু আবার হ্যাঁও। এবং সে আরো বলে যে, গতকালকে আমি যে রান্না করা খাবার নিয়ে গেছিলাম সেটা কুসুল অনেক ভালোভাবে খেয়েছে এবং সে খুশি হয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাক আবার দেখতে পাই যে লর্ড কুসুলকে যখন পান্ডাও খাবার দিচ্ছিল সে অনিচ্ছা সত্ত্বেও সে খাবারগুলো খাচ্ছিল এবং প্রিন্সের পাশে বসা সে খুবই অ্যানয়েড হচ্ছিল। এবং এরপর আবার আমরা বর্তমানে ফিরে আসি। তখন বাঞ্চং বলে যে, যেহেতু লর্ড কুসুল তোমার খাবার পছন্দ করেছে, এখন থেকে তোমার প্রতিদিনই তার জন্য খাবার নিয়ে যাওয়া উচিত, একদিনও মিস করা যাবে না। এবং সে আরো বলে যে, তোমার কুকিং স্কিল অনেক ভালো এবং এর জন্য হয়তো একদিন দেখা যাবে লর্ড কুসুল অরাটিজের থেকে তোমার দিকে ঘুরে যাবে। এবং সে আরো বলে যে, অরাটিজ একদমই রান্না করতে পারে না এবং আমার
ক্ষেত্রে হবে আমি অর্ডেসকে চেসিং করেই যাব। এবং এই কথা বলার পর সে বলে যে আমরা ডিভাইডেড হয়ে একটা প্ল্যানই থাকবো এবং আমাদের টার্গেট সেম। এই কথা বলার পর দেখা যায় দুই ভাই বোন খুশি হয়ে যায় এবং পান্ডা বলে যে ডিল। বানজং তখন বলে আচ্ছা ঠিক আছে। এরপর দেখা সে চলে যায় এবং পান্ডা তখন বলে যখন আমি আমার লকে পৌঁছে যাব এবং আমি যে কোনো একটা ওয়ে খুঁজে বের করব তোমাকে ওয়ার্ল্ডের থেকে আলাদা করার জন্য। এই কথা বলে পান্ডা নিজে নিজেই খুশি হয়ে যায়। এর পরের দেশে আমরা দেখতে পাই যে ওরা ৬ জনই ওদের গ্রাউন্ডে ট্রেনিং দিচ্ছিল ওদের লোকজনকে নিয়ে এবং ট্রেনিং করতে, করতে একসময় দেখা যায় যে ওরা হাঁপিয়ে যায়। তখনই পান্ডা ও লট কুশলের কাছে একটা পানীয় নিয়ে যায় এবং সেটা স্বাদে লট কুশলকে। কিন্তু লট কুশল তখন বলে যে, "এটা আমাকে না দিয়ে তোমার ভাইকে দাও।" তখন দেখা যায় পান্ডাও বলে যে, "এটার ভেতর আমি স্পেশাল সেক্রেট একটা ড্রপস মিশিয়েছি একমাত্র তোমার জন্য। প্লিজ তুমি আমাকে টার্ন ডাউন করে দিও না।" তখন দেখা যায় সে আরো বলে যে, "চলো আমি তোমাকে পান করিয়ে দিই।" এই কথা বলার পর সে দেখা যায় বাটি থেকে লট কুশলকে সে পানি পান করিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে তখন প্রিন্স অনেক বেশি রেগে যায় এবং তখনই এই দৃশ্য পেছন থেকে বানচং দেখতে থাকে। তখন সে প্রিন্সের কাছে আসে এবং বলে যে, "ওয়ারাডিস, তোমার কি কোথাও ব্যথা করছে? তাহলে চলো আমি তোমাকে ম্যাসাজ করে দেই।" তখন প্রিন্স বলে যে, "না, সমস্যা নেই। আমার কোনো ব্যথা-ট্যাথা হচ্ছে না। আর যদি আমার ব্যথা হয় তাহলে আমি নিজেই সেটা সামলে নিতে পারবো।" এই কথা শোনার পর দেখা যায় যে বানচং বলে যে, "যদি তুমি কোথাও ব্যথা না পাও তারপরও একটা ম্যাসাজ তোমার মাসল রিল্যাক্স করতে সাহায্য করবে এবং এটা আমি শিখেছি ওয়াটফো থেকে। তুমি জানো সে কত ফেমাস ছিল।" এই কথা বলার পর প্রিন্স দেখা যায় লটকুসলের দিকে তাকায় এবং তখনই দূরের থেকে ঘোড়ার আওয়াজ পাওয়া যায় এবং লর্ড কুশল তখন বলে, "সন্দেশ আর্মি ওরা চলে এসেছে এবং আমরা অল্প কিছুই সময় পেয়েছি প্রিপেয়ার করার জন্য। তোমরা সবাই যার, যার পোস্টে রেডি হয়ে যাও এবং আমরা যে প্ল্যান করেছি সে প্ল্যানে স্টিক থাকবে। মুভ তাড়াতাড়ি যাও তোমরা।" এ কথা বলার পর দেখা যায় ওর লোকজন সবাই প্রস্তুতি নিতে থাকে কিভাবে তাদের মোকাবেলা করবে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সমদেতের যে আর্মি আছে ওরা এই শহরের ভেতর প্রবেশ করে এবং ওরা সংখ্যায় অনেক এবং যখনই ওরা সিটি গেটের কাছাকাছি আসে তখন দেখতে পায় সিটি গেটের দরজা একদম হার্ড করে খোলা। তখন সে তার আর্মিকে থামিয়ে দেয় আর বলে যে, "তোমরা থামো। এই গেট খোলা এবং এখানে কোনো গার্ডও নেই। তার মানে কি তারা আমাদেরকে ওয়েলকাম করার জন্য ওটা করে রেখেছে? সেটা একদমই না। এটা অনেক বেশি সন্দেহজনক মনে হচ্ছে। এটা অবশ্যই অন কাইন্ড অফ ট্র্যাপ হবে।" এবং তখনই আমরা পূর্বের কিছু কাহিনী দেখতে পাই যেখানে বানজং বলে যে, "আমরা আমাদের সিটি গেট একদম খোলা রাখবো এবং সেখানে কোনো গার্ড থাকবে না।" তখন দেখা যায় লর্ড কুসুল বলে যে, "তুমি তোমার মাইন্ড হারিয়ে ফেলেছো? আমরা আমাদের গেট খোলা রাখবো যাতে তারা ইজিলি ঢুকতে পারে?" তখন দেখা যায় লর্ড বানজং বলে যে, "আমাদের ফোর্স অনেক কম এবং তারা যদি অলের ওইখানেই যুদ্ধ করে এবং মারা পড়ে তাহলে আমরা কিছুতেই আগাতে পারবো না। এই প্ল্যান তাদেরকে অনেক বেশি সন্দেহে ফেলে দেবে এবং তারা ধীরে সুস্থে এবং ভেবেচিন্তে এই শহরে প্রবেশ করবে এবং ভয়ে, ভয়ে থাকবে যে কোথায় কোন ট্র্যাপ রাখা আছে।" এই কথা বলার পর দেখি আবার বর্তমানে ফিরে আসি। তখন দেখা যায় শামসুর সাদিয়া খানম যে বলে, "তোমরা এলার্ট থাকবে এবং প্রত্যেকটা স্টেপ ভেবেচিন্তে নেবে। এই পুরো শহরে অনেক ট্র্যাপ লুকিয়ে আছে। বুঝেছো তোমরা?" তখন দেখা যায় সবাই বলে যে, "হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে ওই গ্রামের যত বয়স্ক এবং বাচ্চা লোকেরা আছে তাদেরকে লর্ড পানজং এর বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং এই কাজটা পান্ডা আর প্রিন্স করে এবং তখন পান্ডাকে বলে যে, "তুমি সকলকে নিয়ে ওই রুমে লুকিয়ে রাখো এবং দেখো যে সবাই ঠিক আছে কিনা।" এরপরে দেখা যায় যে প্রিন্স ওই দরজাগুলো ভালোভাবে আটকে দেয় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সম্রাট সাদিয়াকরণ তার আর্মিদের নিয়ে পুরো শহর খুঁজে বেড়াচ্ছে এবং সে তখন তার আর্মিদের বলে যে, "শহরের প্রতিটা কর্নার ভালো করে খুঁজে দেখো এবং প্রত্যেককে জীবিত নিয়ে যাবে আবার তাদেরকে স্লেভ বানানোর জন্য এবং যারা সেটা না করবে এবং মানবে না তাদেরকে সাথে সাথেই মেরে দিবে।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে পান্ডাও আর প্রিন্স ওই গ্রামের যত বয়স্ক আর বাচ্চা ছিল তাদেরকে একটা রুমে রাখে এবং যখন তারা রুমে প্রবেশ করে তখন প্রিন্স বলে যে, "বাচ্চারা, তোমাদেরকে চুপচাপ থাকতে হবে। কোনো আওয়াজ করা যাবে না। যদি তোমরা আওয়াজ করো তাহলে দেখা যাবে যে ওই সামতেদের লোকজন তোমাদের নিয়ে যাবে।" এবং তখন দেখা যায় আবার পূর্বের সেই মিটিংয়ের কাহিনী। বানচং বলে যে বয়স্করা আর বাচ্চারা একসাথে থাকবে যাতে করে তাদের দেখাশোনা সহজ হবে এবং সে আরও বলে যে এরপর যারা ভলান্টিয়ার থাকবে ফোর্স, তারা বিভিন্ন পয়েন্টে ভাগ, ভাগ হয়ে থাকবে যাতে করে আমরা সহজভাবে এই মিশনটা সফল করতে পারি। এবং তখন দেখা যায় যে লর্ড কুশল বলে যে, "আমি থাকবো সন্তেত সাদিয়াকরণের সামনে এবং আমি তাকে হ্যান্ডেল করব।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লর্ড কুসুল সন্দেত সাদিয়াকরণের সামনে যায়। লর্ড কুসুলকে দেখে সন্দেত সাদিয়াকরণ বলে যে, "কুসুল, তুমি আত্মসমর্পণ করো। তুমি যদি আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে তোমার জীবন ভিক্ষা দেব এবং না হলে এই গ্রামের প্রত্যেককে কোনাকাঞ্চিতে খুঁজে আমি মেরে ফেলবো যতক্ষণে না এই টাউনটা একটা ঘোস্ট টাউনে পরিণত হয়।" তখন দেখা যায় যে লর্ড কুসুল তার যে সোলজার আছে তাকে বলে যে, "তোমরা কি শুনতে পেরেছো আমাদের যে এনিমির তার থ্রেট?" এবং সে আরো বলে যে, "এই ল্যান্ডের জন্য আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে
যাব। তখন দেখা যায় যে সন্দেহ সাদিয়াকরণ বলে, সোল্ডার, তোমাদের ভেতর থেকে যে এই সিঙ্গানাকরণের মানুষকে সবথেকে বেশি মারতে পারবে তাকে আমার পক্ষ থেকে একটা রেওয়ার্ড দেওয়া হবে। এবং এই কথা বলে দেখা যায় তারা যুদ্ধ শুরু করে। আর ওদিকে আমরা দেখতে পাই যে দুজন লোক বলছে, এখানে কে লুকিয়ে আসো, বেরিয়ে আসো, আর না হলে আমি তোমাকে খুঁজে বের করে জায়গায় মেরে দেবো। এই কথা বলার পর দেখা যায় দূর থেকে বানজং সেটা দেখতে থাকে এবং সে গুলি চালায়। আর সাথে সাথেই দুজন লোকই ওখানে পড়ে মরে যায় এবং বানজং তখন বলে যে আমাকে ক্ষমা করবে, এটা আমার কর্তব্য ছিল। এবং এর পরের দিন আমরা দেখতে পাই যে লর্ড বানজংয়ের বাড়িতে কতগুলো গার্ড চলে যায় এবং তারা বলে যে বেরিয়ে আসো, ভেতরে কে আছো, এবং হাইড করে কোনো লাভ হবে না, আমরা জানি ভেতরে কেউ আছো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। তখন দেখা যায় ভেতরে খুব ভয় পেতে থাকে এবং ওই সোল্ডারটা আবার বলে যে তোমরা যদি বের হয়ে না আসো তাহলে আমরা এই দরজা এখনই ভেঙে ফেলবো। এবং তখন তার সাথে লোকদের দেয় যে তোমরা ওটা ভেঙে ফেলো। এবং তখনই ওরা দরজা ভাঙা শুরু করে এবং ভেতর থেকে পান্ডা তখন ওই লোকদেরকে বলে যে তোমরা চুপ থাকো। এবং বাচ্চারা দেখা যায় সবাই চুপচাপ থাকে। এবং তখনই পান্ডাও প্রিন্সকে বলে, আচ্ছা ওরা যদি দরজা ভেঙে ভেতরে ঢোকে তাহলে আমরা কি করব? তখন দেখা যায় প্রিন্স বলে যে তুমি চিন্তা করো না, ওরা ভেতরে ঢুকতে পারবে না, আমার একটা সাহায্য আছে। এবং তখন পান্ডা বলে, সাহায্য কি সেটা? এর ভেতরে দেখা যায় ওই সোলজার গুলো দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং আশেপাশে তাকাতে থাকে। এরপরে তারা একটা রুমের ভেতর ঢোকে এবং রুমের ভেতর ঢুকে দেখতে পায় মোমোকে এবং ভাবে যে ওটা আসলে একটা বিড়াল। কিন্তু তখনই দেখা যায় প্রিন্স তার দরজা থেকে উকি দেয় এবং দেখতে পায় যে তারা সকলেই রুমের ভেতর ঢুকেছে। আর এদিকে ওই সোলজার গুলো বলে যে আচ্ছা এই বাসার যে বিড়াল ওটা এত বড় কেন? তখনই দেখা যায় যে প্রিন্স ওই রুম থেকে চিৎকারের আওয়াজ পায়, কারণ মোমো তাদেরকে অ্যাটাক করেছে। এরপর দেখা যায় যে প্রিন্স তার রুম থেকে বেরিয়ে এসে ওই রুমের দরজায় দাঁড়ায়। আর তখনই একটা সোলজার রক্তাক্ত অবস্থায় তার সামনে এসে পড়ে এবং সে আস্তে ধীরে ওটার ভেতরে থেকে দরজাটা বন্ধ করে দেয় বাহির দিয়ে। এবং তখন মোমোকে বলে, মোমো তুমি তোমার খাবার উপভোগ করো। এই কথা বলে সে ওখান থেকে চলে আসে। এরপর আমরা আবার লর্ড কোসল আর সন্দেহ সাদিয়াকরণের কাছে ফিরে আসি। তারা ফাইট করতে করতেই লর্ড কোসল বলে যে তুমি নিজে দেশদ্রোহিতা করছো আর সেটার ভার অন্যর উপর দিচ্ছ। তখন দেখা যায় সন্দেহ সাদিয়াকরণ বলে যে আমি শুধু এই দেশকে বাঁচাতে চাইছি এবং এই রিলমকে বাঁচিয়ে রাখতে চাইছি। একজন দুর্বল রাজা সে কিছুতেই এই যে সাম্রাজ্য এটাকে বাঁচাতে পারবে না, একমাত্র আমি এই নেশনকে বাঁচাতে পারি। তখন দেখা যায় যে লর্ড কোসল বলে যে তুমি তোমার এই কথা বলতে লজ্জা করে না? তখন দেখা যায় যে সন্দেহ সাদিয়াকরণ বলে কিসের লজ্জা, আমি শুধু সাহায্য করতে চাইছি আমার মতো করে। একথা বলার পর দেখা যায় যে দুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর লর্ড ক্রুসেল তার সামনে থাকা অন্যান্য সোলজারের সাথে যুদ্ধ করতে লেগে যায়। আর এদিকে সেই সুযোগে দেখা যায় সন্দেহ সাদিয়াকরণ তার সোলজারকে বলে যে চলো আমরা প্যালেসে আক্রমণ করব এবং সন্দেহ যে সাইয়াসেদ আছে কিং, ওকে আমরা ক্যাপচার করব। এই কথা বলার পর ওরা সেদিকে চলে যায়। আর এই কথা তখন লর্ড ক্রুসেল শুনতে পায়। পরের দিকে দেখা যায় যে পান্ডাও রুমের ভেতর ওই যে গ্রামের বয়স্কর বাচ্চারা ছিল ওদের দেখাশোনা করছে। তখনই দরজা সে নক করে। তখন পান্ডা জিজ্ঞাসা করে যে কে? প্রিন্স তখন বলে আমি। তখন দেখা যায় যে প্রিন্সের জন্য ও দরজা খুলে দেয় এবং দেখা যায় পান্ডা জিজ্ঞাসা করে তুমি কি তাদের সবাইকে মেরে ফেলেছো? তখন প্রিন্স বলে যে আমি মারিনি, মোমো ওদেরকে টেক কেয়ার করেছে। এবং সে আরো বলে যে তুমি এই বাচ্চাদের দেখাশোনা করো, যদিও আমি জানি এখানে আর কেউ আসবে না। তখন দেখা যায় সে আরো বলে যে আমি সিটির দিকে যাচ্ছি, ঠিক আছে। ও চলে যেতে নিলে তখন পান্ডা পিছনে ডাকে আর একটা তরোয়াল ধরিয়ে দেয়। এবং যখনই প্রিন্স চলে যেতে নেয় তখন পান্ডা আবার বলে যে একটু দাঁড়াও, আচ্ছা ওই যে মোমো ও আমাকে খেয়ে ফেলবে না? তখন দেখা যায় যে প্রিন্স ওর কাছে আসে এবং বলে যে মোমো মহিলাদেরকে খায় না। এই কথা বলার পর দেখা যায় প্রিন্স ওখান থেকে চলে যায়। এইদিকে দেখা যায় সন্দীপ সাদিয়াকরণ ওই প্যালেসে আসে এবং প্যালেসের একটা রুমের ভেতর ঢুকে দেখা যায় সাইসেটকে খুঁজতে থাকে, কিন্তু ওকে না পেয়ে রেগে যায় এবং একটা ফুলদানি ভেঙে ফেলে। এরপরে সে আবার রুম থেকে বের হয়ে যায়। এরপরে দেখা যায় প্রিন্স যখন তার তরোয়ার হাতে ওই সিটি থেকে যাচ্ছিল তখনই দুজন সোলজার ওর সামনে পড়ে এবং তারা ওকে আটকে দেয়। এবং এরপরে দেখা যায় কয়েকজন সোলজার তখনও সাইসেটকে খুঁজছিল, কিন্তু সাইসেট ওদের মাঝেই লুকিয়েছিল। এবং তখনই জেট চলে আসে ওখানে এবং ওই সোলজারদের সাথে ওই জেটের তখন ফাইট হয় এবং তখনই দেখা যায় যে সাইসেট আর জেট আবার সামনাসামনি হয়। এরপর আমরা দেখতে পাই যে জেট আর সাইসেট কথা বলছিল। জেট সাইসেটকে ওই সন্দেহ সানিয়াকরণের যে সৈন্য সামন্ত আছে ওদের রূপে ড্রেস আপ করিয়েছে, যাতে তারা মনে করে যে ওরা তাদের একজন। তখন দেখা যায় যে সাইসেট বলে যে তুমি আমাকে এরকম যে ড্রেস আপ করিয়েছো, বুঝলাম তারা আমাদেরকে কিছু বলবে না, কিন্তু যদি এই সানিয়াকরণের যে লোকজন আছে ওরা যদি আমাকে চিনে ফেলে এবং আমাকে কোনো ক্ষতি করে দেয়? তখন দেখা যায় যে জেট বলে যে এখানকার সকলেই আপনাকে চেনে, অতএব কেউ আপনার কোনো ক্ষতি করবে না। তখন দেখা যায় সাইসেট বলে যে তারপরও তুমি আমার কাছাকাছি থেকো, যাতে করে কেউ আমার কোনো ক্ষতি না করতে পারে, এবং যদি করে তাহলে যেন তুমি আমাকে সাথে সাথে সাহায্য করতে পারো। এরপর আবার দেখা যায় যে জেট যখন ওই সৈন্যদের সাথে যুদ্ধ করেছিল তখন একজন হঠাৎ করে জেটকে আঘাত করতে নেয়, কিন্তু সাইসেট তাদের ভেতর থাকায় ওই গার্ডটাকে মেরে দেয় এবং
তখনই প্রুভ হয়ে যায় যে সে আসলে তাদের পক্ষে না। এরপর আমরা দেখতে পাই যে প্রিন্স তখন ওই লোকদের সামনে এবং তারা বলে যে ওখানে তার মানে ওই ভিলেজাররা সবাই আছে, তাই না? তখন প্রিন্স একটু ভয় পেয়ে যায় এবং বলে না, এবং সে ভুলভাল কথা বলে যে ওই দিকে গেছে, না ওই দিকে গেছে। সে আবার বলে যে আমার মনে নেই তার কোথায় গেছে। এই কথা বলার পর দেখা যায় যে ওই সৈন্যগুলো বলে তুমি আমাদের সাথে মশকরি করছো? এই কথা বলে যখনই তাকে মারতে নেয় তখনই সে তলোয়ার চালায়। কিন্তু সে অদক্ষ হয়, সে মাটিতে পড়ে যায় এবং তখনই ওই লোকগুলো দেখা যায় যে ওর কাছাকাছি চলে আসে এবং ওকে যখনই মারতে নেয় তখনই পেছন থেকে বানজং গুলি করে একজনকে এবং ওই একজন ওখানে পড়ে যায় এবং বাকি কয়েকজনের সাথে দেখা যায় যে বানজং যুদ্ধ করে এবং হঠাৎ করে বানজংও নিচে পড়ে যায়। যখনই তাকে কেউ মারতে আসে তখন দেখা যায় প্রিন্স ওই তলোয়ারটা উঠিয়ে বানজংয়ের হাতে দেয় এবং বানজং ওই লোকগুলোর সাথে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয় এবং তাড়াহুড়ো করে সে প্রিন্সের কাছে যায় এবং বলে যে অরাড্রেস, তুমি কি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো? তখন দেখা যায় এই কথা বলার মাঝখানেই কেউ একজন বানজংকে পেছন থেকে গুলি করে দেয় এবং বানজং নিচে পড়ে যায়। প্রিন্স তখন অনেক বেশি ঘাবড়ে যায় এবং বলে যে বানজং, তুমি কি ঠিক আছো? তখন দেখা যায় ও অনেকগুলো সৈন্য ওখানে চলে আসে এবং তখন প্রিন্স বলে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করিনি এবং আমাদের কখনো দেখাও হয়নি, তোমাদের সাথে আমার কোনো শত্রুতাও নেই, তাহলে কেন তুমি আমাকে মারতে চাইছো? তখন ওই সৈন্যটা বলে যে মাফ করবেন, এটা আমার ডিউটি এবং রেস্ট ইন পিস, এই কথা বলে যে গুলি করতে নেয় তখনই দেখা যায় ওখানে লর্ড কুশল চলে আসে এবং ওই গার্ডদের সাথে ফাইট করে এবং ফাইট শেষ হলে তখন দেখা যায় যে প্রিন্স বলে যে লর্ড কুশল বানজনকে হেল্প করেন। তখনই দেখতে পায় যে বানজন গুলিবিদ্ধ অবস্থায় নিচে পড়ে আসে। সে তাড়াতাড়ি করে ওদের কাছে যায় এবং তখনই দেখা যায় যে বানজং প্রিন্সের হাত ধরে আছে। এই দৃশ্য দেখে তখন দেখা যায় যে লর্ড কুশল বানজংয়ের দিকে তাকায়। এরপরে আমরা দেখতে পাই যে সাইয়েদ আরজির কথা বলছিল এবং সে বলে যে ইওর ম্যাজেস্টি, আমরা এই ট্রিক্সটা ফলো করে অনেক সোলজারকে মেরে ফেলেছি এবং তাদের অনেক অস্ত্র আমরা বাজেয়াপ্ত করেছি এবং সে তার হাতে থাকা গানটা দেখায় এবং এই গানটাও প্যালেসে যে গার্ড ছিল তাদের কাছ থেকে আমি নিয়ে নিয়েছি। এই কথা বলে সে ওই গানটা সাইয়েদের কাছে দেয় এবং বলে যে কিন্তু শামসুর সাদিয়াকন এখনো ক্যাপচার হয়নি এবং আমার মনে হচ্ছে সে এখনো এই প্যালেসের ভেতরেই আছে। এই কথা বলার পর সে দেখা যায় যে আর বলে যে আমাদের তাদেরকে বাইরে নিয়ে যেতে হবে। তখন সে সেই গানটা তখন আবার জেটের হাতে দেয় এবং বলে তুমি এটা রাখো এবং সঠিক সময় এটা ব্যবহার করবে, ঠিক আছে? জেট তখন বলে যে এটা ঠিক নয় ইওর ম্যাজেস্টি, আপনি আমার নিজেকে অনেক বেশি ডেঞ্জারের মাঝে ফেলে দিচ্ছেন এবং এটা আপনার হওয়া উচিত যে তাকে শুট করবেন এবং আমি হব লুরগারি। তখন দেখা যায় সাইসিড বলে যে তোমাকে কেয়ার করবে না শামসুর সাদিয়া, কারণ সে একমাত্র আমারই কেয়ার করে এবং আমি তাকে বাইরে নিয়ে যেতে পারবো। জেট তখন বলে কিন্তু যদি খারাপ কিছু হয়ে যায় তখন? এর ভেতরেই তারা পায়ের আওয়াজ পায় এবং সাইসিড বলে যে তারা কাছাকাছি চলে এসেছে, আমি যেমনটা বলছি তুমি তেমনটাই করো, ঠিক আছে? এই কথা বলার পর দেখা যায় যে সাইয়েদের ওখান থেকে ওরা দুজনে আলাদা হয়ে যায় এবং এরপর আমরা দেখতে পাই যে সামদের তার সৈন্যসহ ওই প্যালেসে ঘুরে বেড়াচ্ছে সাইয়েদকে খোঁজার জন্য এবং হঠাৎ করে সে তাকায় একদিকে এবং তারা দুদলে বিভক্ত হয়ে যায় এবং তখনই দেখা যায় হঠাৎ করে সাইয়েদ তার সামনে এসে পড়ে এবং বলে যে কি সামদেদ, তুমি এত তাড়াতাড়ি বাসায় ফিরে যাচ্ছ? তখন দেখা যায় যে সামনে সাদিয়া খান বলে যে অনেক খেলাধুলা হয়েছে, এবার আমার সাথে প্যালেসে ফিরে চলুন। সাইয়েদ তখন বলে আমি প্যালেসে ফিরে যাবো তোমার সাথে, যাতে করে তোমার হাতের পুতুল হতে পারি আগের মতোই এবং তুমি পেছন থেকে কলকাঠি নাড়বে এটা তুমি, যার সময় শেষ হয়ে গেছে এবং আমি তোমার থেকে সেই ক্ষমতা ফিরিয়ে আনবো এবং এটার যে রাইটফুল ওনার তাকে দিয়ে দেবো। তখন দেখা যায় যে সে আরো বলে যে এটা বলেন না যে সেটা আপনি নিজে। তখন দেখা যায় সে সাইয়েদ মনে মনে বলে যে তুমি এখনো কেন ফায়ার করছো না? তখন দেখা যায় যে সামনে সাদিয়া খান বলে যে এর মানে তুমি কাকে বোঝাতে চাইছো? তখন দেখা যায় সাইয়েদ প্রথমে যাকেই বোঝাতে চাই সেটা তোমার ব্যাপার না এবং এটা তোমার জন্য না, এটা শিওর। সে আরো বলে যে তুমি তোমার অ্যাম্বিশনকে পুট ডাউন করো এবং তোমার যে জায়গা সেখানে ফেরত যাও। তখন সামদেদ বলে যে আমার যে জায়গা সেটা আমি নিজে ঠিক করব এবং এটা ঠিক করার জন্য আপনি কেউ না। এই কথা বলার পর দেখা যায় যে জেড ওদিক থেকে ওই বন্দুকটা তাক করে তার দিকে। তখনই একজন সোলজার একটা তলোয়ার ওর ঘাড়ের উপর রাখে এবং ও পিছনে ফিরতেই ওই তলোয়ারের বাড় দিয়ে ওকে একটা বাড়ি দেয় এবং ও তখন নিচে পড়ে যায় আর সেটা সাইয়েদ দেখতে পায় এবং জেড বলে ওর কাছে দৌড়ে আসে এবং তখন দেখা যায় ওই সোল্ডারটা তখন ওই সানিয়া কর্নকে বলে যে আমি একে পেয়েছি এবং এ আপনাকে শুট করতে নিয়েছিল। তখনই দেখা যায় যে সাইয়েদ জেড জেড বলে ডাকতে থাকে। তখন দেখা যায় সানিয়া কর্ন বলে যে এটা একটা গুপ্তচর, তাই না? এবং তুমি একজন অক্ষম রাজা সেটা আবার প্রমাণ করে দিলে। তখন সে আবার বলে যে নেক্সট টাইম তুমি আমার সাথে ফাইট করবে এবং এই ফাইটটা হবে ফেস টু ফেস এবং কোনো ট্রিক্স করা চলবে না। তখন দেখা যায় যে এটা যা হয়েছে ওর সাথে কিছুই না। তখন দেখা যায় যে সে তার সোলজারকে হুকুম দেয় জেডকে খুন করার জন্য। যখনই সে খুন করতে নেয় তখনই সাইয়েদ বলে যে তুমি আমাকে চাও, তাই না? তাহলে ওকে ছেড়ে দাও। এই কথা বলার পর দেখা যায় যে সামজেদ সাদিয়া করণ খুশি হয়ে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে বানজংয়ের চিকিৎসা করছিল প্রিন্স এবং সে ঔষধ লাগিয়ে দেয় আর তখনই ব্যথায় বানজং করে ওঠে। আর এই দৃশ্য দেখে তখন দেখা যায় প্রিন্স বলে যে আর একটু সহ্য করো, এটা একটু ব্যথা হবে। কিন্তু ওদের এই দৃশ্য দেখে তখন দেখা যায় যে লর্ড কুশল খুবই বিরক্ত হয় এবং সে বিরক্তি দেখে ওদের দুজনের দিকে তাকায়।
তখন দেখা যায় যে লর্ড কসুল বলে যে ব্যাটেল ফিল্ডে তোমাকে এত রেগলেস কে হতে বলেছিল, এবং সে আরো বলে যে তুমি এত বোকা কেন, তুমি লাকি যে তুমি এই যতটা বেঁচে গেছো, এবং তোমার পিঠের যে কাট ওটা বেশি ডিপ না, আর না হলে এতক্ষণে তোমার হাড্ডিগুড্ডি সব এক হয়ে যেত। তখন প্রিন্স রেগে যায় এবং বলে যে কৌশল তুমি কি একটু ভালোভাবে কথা বলতে পারো না, সে তার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে এবং তার পিঠে ব্যথাও পেয়েছে, তুমি তাকে প্রাইসিং করার পরিবর্তে কম্ফোর্ট করার পরিবর্তে তাকে তুমি কি অপমান করছো। তখন দেখা যায় যে পাঞ্জং বলে যে তুমি বাদ দাও ওসব, তুমি আমার সেবা যত্ন করছো এটাই আমার কাছে অনেক, এবং এটাই আমার হৃদয় ভরে গেছে। লর্ড কসুল তখন আরো বলে যে আমার আর কোনো কিছু বোঝার বাকি নেই, তুমি আমাকে সত্যি অবাক করেছো, তুমি ওই ব্লেডটা তোমার পিঠে নিয়েছো এই জন্য যাতে তুমি অর্ডারের কাছ থেকে সিম্পেথি পাও তাই। তখন প্রিন্স বলছে আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো, কেউ কি এরকম করার কথা চিন্তা করতে পারে। এবং সে আরো বলে যে যাও তুমি তোমার কাজ করো কি, এবং আমি এখানে বসে বাঞ্চং এর দেখাশোনা করছি। তখন দেখা যায় লর্ড কসুল বলে তুমি আমাকে বের করে দিচ্ছ। তখন দেখা যায় যে প্রিন্স বলে যে না, আমি তোকে বের করে দিচ্ছি না, তার থেকে এক কাজ করো তুমি বাঞ্চং এর দেখাশোনা করো এখান থেকে, আমি গিয়ে তোমার ডিউটি করি। এই কথা বলার পর দেখা যায় যে তখন বাঞ্চং বলে যে আচ্ছা তুমি ওসব বাদ দাও, তুমি এখানে থাকো এটাই আমার অনেক শান্তি। তখন দেখা যায় লর্ড কুশল একটু রেগে যায় এবং বলে যে ওকে না বাঁচিয়ে ওখানে মরতে দেওয়াই উচিত ছিল, তাহলেই ভালো হতো। এই কথা বলে সে রেগে হনহন করে ওখান থেকে বেরিয়ে যায়, এবং যখন সে বেরিয়ে যায় তখন দেখতে পায় জেড তার কাছে দৌড়ে আসে এবং বলে যে লর্ড কুশল আপনি সাহায্য করেন। তখন দেখা যায় যে লর্ড কুশল বলে যে আচ্ছা জেড কি হয়েছে, তুমি একা কেন, আর তাই সেট কোথায়। তখন দেখা যায় পূর্বের ঘটনা সবকিছু সে ওর কাছে বলে এবং বলে যে আমি তখন অজ্ঞান হয়ে পড়েছিলাম এবং সঞ্জিত সানিয়াকরণের সাথে সাইজের ছিল, তারপর কি হয়েছে আমি জানি না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সঞ্জিত সানিয়াকরণ নিজে ঘোড়ায় যাচ্ছিল এবং ঘোড়ার পিছনে দু হাত বেঁধে নিয়ে যাচ্ছিল সাইজের। সাইজের তখন বলে যে আচ্ছা তুমি তো এখন পাওয়ার পেয়ে গেছো, তুমি তাহলে আমাকে মেরে ফেলছো না কেন, আমাকে কেন তুমি জীবিত নিয়ে যাচ্ছ। এবং সারা বলে হ্যাঁ সঞ্জিত আমি কিছু তোমাকে জিজ্ঞাসা করছি, আমার কথা তুমি বলো। তখন দেখা যায় সঞ্জিত সানিয়াকরণ বলে যে আমি আমার ম্যাজিস্ট্রেটের প্রতি খুবই রয়্যাল এবং আমি এরকম একটা পাপ কিছুতেই করতে পারবো না। এই কথা বলার পর দেখা যায় যে সাইজেট বলে তুমি লয়্যালটির কথা বলছো আর এভাবে গরুর মতো আমাকে বেঁধে টেনে নিয়ে যাচ্ছ, তুমি আসলে কি চাও সত্যি করে আমাকে বলো তো। তখন দেখা যায় যে সম্রাট সাদিয়া খান বলে যে এটা আপনার জন্য আমাকে করতে হয়েছে, আপনি অনেক বেশি আমার কথা অবাধ্য করে ফেলেছেন, যার জন্য আপনাকে রাইটফুল যে ট্রাক তাতে আনতেই এই ব্যবস্থা। তখন দেখা যায় সাইসেট বলে যে আমি অলরেডি আপনার হাতের মুঠোয় আছি এবং আপনি ক্লিয়ারলি বলুন যে আপনি কি চান। তখন দেখা যায় সারা বলে যে যাতে করে আমি আমার অবস্থান বুঝতে পারি এবং সেই পরিমাণ আমি আমার নিজেকে গোছাতে পারি। এই কথা শোনার পর দেখা যায় যে সন্তান সাদিয়া খান একটু হাসে এবং বলে যে আমি যদি আপনাকে মেরে ফেলি তাহলে যে লেজিটিমেসি সেটা আমি হারিয়ে ফেলবো এবং আমি ওই ক্ষমতা কখনোই পাবো না। আপনি এখনো আমার অনেক দরকারে লাগবেন এবং আপনাকে রেখেই আমি পুরো সাম্রাজ্য চালাতে পারবো। আপনি শুধু নামে মাত্র একজন রাজা থাকবেন। সাইয়েসির তখন বলে ও তার মানে তুমি এটাই ভাবছো মনে মনে তাই না। তখন দেখা যায় যে সাদিয়াকরণ একটু হাসে এবং তখনই তারা দেখতে পাওয়া যায় যে পেছন থেকে লর্ড কুসুল তার ঘোড়া নিয়ে আসছিল এবং এই শব্দ তাদের কানে পৌঁছায়। এবং তখন দেখা যায় যে তার সৈন্য সামন্তরা বলে যে কারো ঘোড়ার শব্দের আওয়াজ পাচ্ছি, এবং সাদিয়াকরণ তখন বলে এটা মনে হয় লর্ড কুসুল, এবং সে তার ভাইকে এমনভাবে গার্ড দিয়ে রাখে যেন কোবরা সাপ তার ডিমকে আগলে রাখছে। এবং তখন দেখা যায় যে তার সৈন্যরা বলে যে আমরা এখন কি করব, এবং আমাদের যে ফোর্স তার অনেক বেশি কম এবং আমাদের সমস্ত যে ওয়েপন আছে তারাও রেখে দিয়েছে। এবং দেখা যায় সাইসেট বলো তার মানে আমার বড় ভাইয়ের কাছে তুমি কিছুই না, তার থেকে বাঁচার জন্য এখন তোমাদেরকে লুকানো ছাড়া কোনো পথ নেই, আর নাহলে শিওর আমার ভাই তোমাদেরকে মেরে ফেলবে। এই কথা বলার পর দেখা যায় যে ওরা অন্য এক জায়গায় চলে যায় এবং সেখানে লর্ড সাইসেটকে একটা গাছের সাথে বেঁধে রাখে এবং ওর মুখও বেঁধে রাখে। সানজেট তখন বলে আমরা এখানে রেস্ট করব এবং লর্ড কুসুল যখন এখান থেকে চলে যাব তখন আমরা আবার মুভ করব। এবং তখন দেখা যায় তার সৈন্যরা বলে ঠিক আছে মাই লর্ড। এবং তখনই আমরা দেখতে পাই যে ওদিকে আসতে আসতে দেখা যায় যে লর্ড কুসুল ও তার মাথার ওই হেলমেটটা দেখতে পায় রাস্তার পাশে এবং সে ঘোড়া থামিয়ে ওই হেলমেটটা হাতে নেয়। আর এদিকে দেখা যায় যে ওই সৈন্য সামন্তরা বলছে যে আচ্ছা তারা ওই ঘোড়ার আওয়াজ থামিয়ে দিল কেন। এবং তখন দেখা যায় যে সামনে সাদিয়াকরণ বলে যে তো আমি তো শুনতে পাচ্ছি না তাদের ঘোড়ার কোনো আওয়াজ। তখন দেখা যায় যে একটা সৈন্য বলে আচ্ছা এই কিং এর মাথার যে হেলমেটটা ছিল সেটা কোথায়। তখন সামনে সাদিয়াকরণ বলে আমি তো কোনো হেলমেট দেখিনি। তখন সে বলে যে আমি স্পষ্ট দেখলাম একটু আগে সে পড়ে আছে। তখনই দেখা যায় যে সাইজেড হাসতে থাকে এবং হাসতে হাসতে ও তখন পেছনে ফেরে এবং ওর কোমর থেকে সেই কাঠের খেলনাটা বের করে এবং সেটা বাজাতে থাকে। আর সেটা দেখে সবাই অনেক ঘাবড়ে যায় কারণ এর শব্দ অনেক বেশি হচ্ছিল, যেটা দেখা যায় যে লর্ড কুসুলের কান পর্যন্ত পৌঁছে দেয় এবং সে ঘোড়ায় উঠে ওদের দিকেই আসতে থাকে। আর এদিকে সেই খেলনাটা নেওয়ার জন্য সকলে জোরাজুরি করতে থাকে এবং জোরাজুরির এক পর্যায়ে সাইজের নিচে পড়ে যায় এবং ওর মুখের বাঁধনটাও খুলে যায়। আর সে তখন বলে যে
আপনারা কতটা বড় মানুষ দেখেন, কত বাজে আপনারা। একটা বাচ্চার হাত থেকে তার খেলনা নিয়ে যাচ্ছেন। এই কথা বলেই দেখা যায় ও অনেক হাসতে থাকে। আর এই দৃশ্য দেখে তখন সাজ্জাদ সাদিয়াকর তার তলোয়ারটা ওর দিকে তাক করে এবং যখনই তলোয়ার চালাতে নেয় তখনই দেখা যায় যে সাইয়েদ অনেক ভয় পেয়ে যায় এবং হাত দিয়ে ওর নাক মুখ ঢেকে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই জেড ওই দোলনাটার কাছে বসে আছে যেখানে সাইয়েদ সবসময় দোল খেত। তখন সে ওখানে বসে তার আর সাইয়েদের কাটানো সব পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে এবং সে অনেক বেশি দুঃখী হয়ে যায়, সে কান্না করে দেয়। তখনই সেখানে লর্ড কৌশল পৌঁছায় এবং তার মুখ অনেক ভার থাকে। তাকে দেখেই দেখা যায় যে জেড তুরন্ত উঠে দাঁড়ায় এবং তার দিকে তাকিয়ে বলে যে ইওর ম্যাজেস্টির কোথায়। তখন দেখা যায় যে লর্ড কৌশল প্রথমে কিছুই বলে না এবং তখনই জেড মাথাটা নিচু করে ফেলে এবং ভাবে যে সত্যি রাজার কিছু হয়ে গেছে। এরপরই দেখা যায় পেছন থেকে সাইয়েদ ডাকে যে জেড। এই কথা শুনে দেখা যায় যে জেড মাথা উঁচু করে ওর দিকে তাকায় এবং তাকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং এর ম্যাজেস্টি বলে দৌড়ে ওর কাছে চলে যায়। আর সাইয়েদ দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে এবং তখন সাইয়েদ বলে, তুমি কান্না করছো কেন? তখন দেখা যায় জেড বলে যে কই, আমি তো কান্না করছি না। তখনই দেখা যায় সাইয়েদ ওর চোখের পানি মুছিয়ে দেয় এবং বলে যে তুমি কান্না করছো, তার মানে তুমি আমার জন্য চিন্তিত ছিলে, তাই তো? জেড তখন দু হাতে তার চোখ মুছে এবং বলে যে ইওর ম্যাজেস্টি, আপনি কোথাও ব্যথা পাননি তো? এবং সে এই কথা বলে সে ওর হাত পা দেখতে থাকে। তখনই দেখা যায় সাইয়েদ পিছনে লর্ড কুশলের দিকে তাকায় এবং এরপর আমরা আবার পাস্টের এক কাহিনীতে ফেরত যাই, যেখানে দেখা যায় যে সন্দেদ সাদিয়াকরণ যখনই তার তলোয়ার উঁচু করে সাইয়েদকে মারার জন্য, তখনই দেখা যায় পেছন থেকে তার সৈন্যরা বলে যে ইউর লর্ড, পিছনে লর্ড কুশল আছে, তাকে আগে আমাদের সামলানো উচিত, তারপরে না হয় কিং সাইয়েদকে মারার চেষ্টা করবেন। তখনই দেখা যায় যে পরের কাহিনী, তখন লর্ড কুসুম ওখান থেকে আসতে নেয় এবং হঠাৎ করে দেখা যায় যে সাইয়েদ তার সামনে এসে দাঁড়ায়। তখনই ঘোড়া থামিয়ে দেয় লর্ড কুসুল এবং নিচে নামে আর বলে যে তোমাকে না ধরে নিয়ে গেছিল সন্দেদ, তাহলে তুমি এখানে একা কি করে আসলে? তখন দেখা যায় যে সাইয়েদ বলে যে তারা তোমার ভয়ে পালিয়ে গেছে, তারা বুঝতে পেরেছিল যে তুমি তাদের পিছনে আসো এবং কাছাকাছিই আসো, তারা তোমার সাথে যুদ্ধ করে পারবে না, এই জন্য তারা তাড়াহুড়ো করে পালিয়ে গেছে। এবং সে আরো বলে যে এটা তো শিওর যে তারা এতটুকু বুদ্ধিমান, তারা জানে তোমার সাথে যে যুদ্ধ করে পারবে না, এই জন্যই তারা পালিয়ে গেছে। লর্ড কুশল তখন সাইয়েদের হাত পা দেখে বলে যে তুমি কোথাও কি ব্যথা পেয়েছো? তখন দেখা যায় সাইয়েদ বলে একদমই না, আমি একদম ঠিক আছি। এই কথা বলে সে ঘুরে দেখায় যে সে একদম ঠিক আছে। তখন দেখা যায় লর্ড কুশল ওর কলার ধরে এবং বলে যে সাইয়েদ, আমি তোমাকে বলেছি না সাবধানে থাকার জন্য, তারপর কেন তুমি রিস্ক নিয়েছো নিজের জীবনের নিয়ে? তখন দেখা যায় সাইয়েদ বলে দেখো আমি একদম ঠিক আছি, তারপর কেন তুমি আমাকে বকা দিচ্ছ? তখন দেখা যায় লর্ড কুশল বলে যে কিন্তু যদি তোমার কিছু হয়ে যেত তখন আমি কি করতাম? সাইয়েদ তখন বলে যে আমি জানি আমার ভাই আমাকে কিছুই হতে দেবে না এবং এই জন্যই আমি এরকমটা করেছি, আমি কি ঠিক বলেছি? তখন দেখা যায় যে লর্ড কুশল রেগে যায় এবং তার হাতের বন্দুকটা তখন ছুড়ে দেয় সাইয়েদের দিকে এবং সাইয়েদ হাসতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে সে জেটের দিকে তাকায় বর্তমানে এসে এবং বলে যে আমি একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম, এটা তেমন কিছু না এবং আমি ফিরে এসেছি, দেখো আমি একদম ঠিক আছি। তখন জেড বলে যে আমিও ঠিক আছি ইওর ম্যাজেস্টি। তখন দেখা যায় সাইয়েদ বলে তাহলে তুমি কান্না করছো কেন? তুমি আমার জন্য চিন্তিত ছিল, তাই তো? তখন দেখা যায় জেড আবার তার চোখ মুছে সাইয়েদ তখন জেডের কাঁধে হাত রাখে আর বলে আমার তোমাকে কিছু বলার আছে এবং এই কথা বলে তারা দুজনে পা দুলিয়ে ওখানে বসে এবং জেডকেও বলে বসো। জেডও তখন বসার পিছনে বসে দেখা যায় কৌশল ওদের এই দৃশ্য দেখতে থাকে। তখন দেখা যায় সাইয়েদ বলে যে চন্দ্রিত আমাকে বেঁধে অনেক দূরে নিয়ে গিয়েছিল এবং সে আমাকে হাঁটিয়ে নিয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, তবুও আমি চেষ্টা করছিলাম যে তার সাথে তাল মিলিয়ে চলার জন্য এবং তার থেকে কিছু সময় নেওয়ার জন্য। এই চিন্তা করি আমি তার সাথে কথা বলা শুরু করি এবং কথা বলতে বলতে চেষ্টা করি যে তার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। তখন দেখা যায় জেড বলে আচ্ছা আপনি কি কোনো ইনফরমেশন পেয়েছেন? তখন দেখা যায় যে সাইয়েদ বলে যে হ্যাঁ কিছুটা পেয়েছি, পুরোপুরি না। সাইয়েদ তখন আরো বলে যে আসলে আমি জানতাম যে ভাই আমাকে বাঁচাতে আসবে এবং সে আমাকে বাঁচিয়েও এনেছে। এবং সে আরো বলে এই জন্য আমি আমার মাথার টুপিটা সেটা ফেলে দিয়েছিলাম যাতে করে ভাইটা পায় এবং বুঝতে পারে যে আমি কোথায় আছি। এই কথা বলার পর দেখা যায় যে তারা নন স্টপ কথা বলতেই থাকে আর লর্ড কুশল পিছনে বসে এই দৃশ্য হাসি মুখে দেখতে থাকে। এরপর দৃশ্যে আমরা দেখতে পাই লর্ড বানজনকে খাবার খাইয়ে দিচ্ছিল। বানজন তখন বলে যে অরাটেস আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত এবং সে আরো বলে যে আমি তোমার জন্য সত্যিই অনেক বিপদ দাঁড়া করিয়ে দিয়েছি এবং তাড়াতাড়ি আমি একজন ক্রাফটসম্যানকে ডেকে আমার চশমাটা বানিয়ে নেব যাতে করে তোমাকে আর সাফার করতে না হয় এবং তোমাকে আমার হাত আর পা হতে না হয় এরকমভাবে। তখন দেখা যায় প্রিন্স বলে যে ইটস অল রাইট, তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছো এবং আমাকে তার কিছুটা হলেও পরিশোধ করতে দাও। তখন দেখা যায় যে সে আরো বলে যে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নতুন ক্লাস বানিয়ে আনছো এবং তোমার যা করতে ইচ্ছা করবে তুমি আমাকে কল করবে সাথে সাথে, আমি তোমার চোখ হব। এই কথা বলার পর দেখা যায় বানজং খুশি হয়ে যায় এবং সে ওই খাবার খাওয়াতে থাকে। তখনই সেখানে পান্ডাও আসে বানজং বানজং বলে এবং দেখা যায় যে বলে যে তুমি কেমন আছো এবং তুমি কোথায় ব্যথা পেয়েছো?
তখন বানজং বলে যে আমি পিঠে ব্যথা পেয়েছি এবং তখন পান্ডাও প্রিন্সের দিকে তাকায় আর বলে তুমি বলো তুমি আমার ভাইয়ের সাথে কি করেছো। তখন দেখা যায় বানজং তখন বলে যে সে কিছুই করেনি, সে শত্রুর সাথে যুদ্ধ করেছে এবং আমিও যুদ্ধ করেছি এবং তাকে বাঁচাতে গিয়ে আমি শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি। তখন দেখা যায় পান্ডাও প্রিন্সের দিকে তাকায় এবং তার হাত ধরে উঠিয়ে দেয় এবং বলে যে আমি আমার ভাইয়ের সেবা যত্ন নিজেই করব, তুমি চলে যাও। তখন দেখা যায় প্রিন্স বলে যে আমি যাব না, কারণ বানজং আমার কারণেই ব্যথা পেয়েছে, আমি থেকেই তাকে দেখাশোনা করব। তখন পান্ডা বলে কোনো দরকার নেই। প্রিন্স বলে যে হ্যাঁ দরকার আছে। এবং তখন প্রিন্স আর বলে যে তোমার তো ইনফার্মারিতে থাকার অবস্থা, যারা ইনজুরিড আছে তাকে দেখাশোনা করার কথা, তুমি এখানে কি করছো। তখন দেখা যায় পান্ডা বলে যে আমি ওখান থেকে লিভ নিয়েছি এবং আমি আমার ভাইয়ের দেখাশোনা আমি নিজেই করবো, এই জন্য তুমি এখান থেকে চলে যাও, তোমার তো ওখানে যাওয়া উচিত। তখন দেখা যায় যে বানজং বলে যে পান্ডাও আমরা কোন শর্তে অ্যাগ্রিড হয়েছিলাম তোমার মনে আছে তো। তখন দেখা যায় যে পান্ডা বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। তখন সে অড্রেজের দিকে তাকায় এবং বলে যে তুমি ভালোভাবে আমার ভাইয়ের দেখাশোনা করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না। তখন দেখা যায় যে এই কথা বলে পান্ডা ওখান থেকে চলে যায়। প্রিন্স তখন বলে যে আমি তোমার থেকে ভালো সেবা যত্ন করতে পারবো বানজংয়ের। এই কথা পান্ডাও আর অড্রেজের সেই ঝগড়াটা যেটা বানজংকে নিয়ে হয়েছিল, দেখা যায় পান্ডা ওখান থেকে চলে যায়। আর অড্রেজকে তখন জং বলে যে তুমি আমাকে এক গ্লাস পানি দাও। তারপর দেখা যায় যে প্রিন্স ওকে পানি দেয় এবং সে পানিটা ওর হাত থেকেই পান করে। তখনই প্রিন্সের কিছু একটা ফিল হতে থাকে। আর দেখা যায় যে বানজং তখন ওকে ধন্যবাদ বলে। আর প্রিন্সও সেটা অ্যাকসেপ্ট করে এবং একটু হাসে। এরপরে আমরা দেখতে পাই যে বানজং ওর দিকে তাকিয়ে থাকে এবং প্রিন্স তার কাজ করতে থাকে। তারপর প্রিন্স হঠাৎ করে তার দিকে ফেরে এবং দেখে যে ওর দিকে তাকিয়ে আছে বানজং। তখনই দেখা যায় যে সে আরো বলে তুমি কি আরো একটু খাবার খাবে। তখন বানজং বলে হ্যাঁ আমি খাবো। তারপরে দেখা যায় যে প্রিন্স আবার ওই খাবারটা বানজংকে খাইয়ে দিতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লর্ড কসুল আসে বানজংয়ের বাড়িতে এবং সে সব জায়গায় প্রিন্সকে খুঁজতে থাকে। এবং তখনই সে আশেপাশে ঘুরে ঘুরে ওকে খোঁজে আর বলে যে অরাডেস তুমি কোথায়, আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। কিন্তু দেখা যায় সে কোথাও প্রিন্সকে খুঁজে পায় না। তারপরে এদিকে আমরা দেখতে পাই যে বানজংকে হেল্প করছিল প্রিন্স গোসল করানোর কাজে। এবং তখন দেখা যায় বানজং বলে যে আমি আমার শেভ করার পরে আর কারোর সাথেই গোসল করিনি, আমি একটু লজ্জাবোধ করছি। তখন দেখা যায় যে প্রিন্স বলে তোমার লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, তুমি তো আর কিছু দেখতে পাচ্ছ না তাই না। তখন দেখা যায় যে বানজং বলে আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যায় যে প্রিন্স ওই পানির সাথে একটু গরম পানি অ্যাড করে এবং বলে যে আচ্ছা ঠিক আছে আমি এখন তোমাকে গোসল করতে সাহায্য করছি। তখন বানজং বলে আচ্ছা ঠিক আছে। তখনই দেখা যায় যে সে একটা তোয়ালে নিয়ে বানজংয়ের হাত পরিষ্কার করতে নেয় এবং তখনই তার চোখ পড়ে বানজংয়ের মুখের দিকে এবং চশমা ছাড়া বানজংকে অনেক হ্যান্ডসাম লাগছিল। তখন প্রিন্স একটু অবাক হয়ে যায় এবং বলে এই জন্যই মনে হয় ওরা ড্রেস ওর প্রেমে পড়েছিল, কি সুন্দর ফেস, কি সুন্দর ঠোঁট। এসব দেখে ও নিজেকে কন্ট্রোল করতে পারে না। দেখা যায় যে ও কিস করতে নেয় বানজংকে এবং কাছাকাছি চলে যায় অনেক। তখনই সে আবার মনে পড়ে যে সে কি করছিল এটা, সে তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে তাকে কেন কিস করতে যাচ্ছে। এরপর দেখা যায় যে সে আবার বলে যে কিন্তু ওকে এত সুন্দর লাগছে যে আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারছি না। আচ্ছা কি হবে আমি যদি অ্যাক্সিডেন্টালি ওকে কিস করে বসি। তখন দেখা যায় যে সে কাছাকাছি যায় কিন্তু কিস করবে করবে ভাব, তখনই ওখানে লর্ড কুসুল চলে আসে আর বলে যে তোমরা দুজনে কি করছো। লর্ড কুসুলের শব্দ পেয়ে ওরা দুজনেই চমকে ওঠে এবং লর্ড কুসুল তখন প্রিন্সকে বলে যে বানজং তোমার সামনে এরকম নগ্ন কেন এবং তুমি কি করছিলে। তখন দেখা যায় প্রিন্স উঠে দাঁড়ায় আর বলে আমি শুধু ওকে সাহায্য করছিলাম গোসল করার জন্য। তখন দেখা যায় যে লর্ড কুসুল রেগে দেয় এবং বলে তুমি কি তার মা, বা সে কি এখনো ছোট আছে, সে এখন অনেক বড় হয়েছে, তোমাকে কেন তাকে গোসল করাতে হবে, সে তো নিজেই গোসল করতে পারে তাই না। তখন দেখা যায় যে ড্রেস বলে যে সে ইনজুরেড এবং সে ভালোভাবে দেখতেও পায় না, তার গ্লাস হারিয়ে ফেলেছে এবং আমি তাকে সাহায্য করতে চাইছি, এতে ক্ষতির কি আছে। তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে সে গ্লাস হারিয়েছে, অন্ধ তো নয়, সে শুধু তোমাকে ছোঁয়ার জন্য বাহানা খুঁজছিল। এই কথা শুনে তখন প্রিন্স বলে যে সে আমাকে বলেনি তাকে গোসল করতে সাহায্য করার জন্য, আমি নিজেই তাকে সাহায্য করতে চাইছি, এতে ক্ষতির কি আছে। এবং তখন দেখা যায় সে আরো বলে সে একটু আগেই ডিপার ভেবে আমার হাত ধরেছিল। তখন দেখা যায় লর্ড কুসুল বলে তাই নাকি বানজং। তখন বানজং বলে হ্যাঁ এই জন্যই তো ডিপারটা অনেক সফট আর পেল মনে হয়েছিল। এই কথা বলার পর দেখা যায় লর্ড কুসুল ওর দিকে আগাতে নেয় কিন্তু প্রিন্স তাকে ধরে ফেলে আর বলে যে তুমিও তার সাথে এরকম করতে পারো না, তার উপর একটু মার্সি দেখাও, সে ইনজুরেড এবং সে ভালো চোখেও দেখতে পায় না, অন্যের উপর একটু কম্পাশন দেখানোর চেষ্টা করো এবং এরকম জেলাস হওয়া বন্ধ করো। তখন লর্ড কুসুল বলে এই স্টেটে তোমরা দুজন আছে, আমি কি করে জেলাস
জেলাস না হয়ে পারি। তখন প্রিন্স বলে, আমি তোমাকে বারবার বলেছি যে বানচোক দেখতে পায় না এবং আমি শুধু তাকে গোসলই করাতে চাইছিলাম, এর থেকে বেশি তো কিছু না। লর্ড কুসুল তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তো গোসল করাতে এক্সপার্ট না, আমি সাহায্য করছি। এই কথা বলার পর দেখা যায় লর্ড কুসুল গিয়ে অনবরত পানি ঢালতে থাকে বানচোকের গায়ে এবং প্রিন্স তখন চেষ্টা করে তাকে থামানোর জন্য, কিন্তু কিছুতেই থামাতে পারে না। আর বানচোক ব্যথায় চিৎকার করে, কারণ তার ব্যথার জায়গাটা পানিতে ভিজে গেছে। তখন দেখা যায় যে বানচোক বলে, তুমি কি তোমার পাগল হয়ে গেছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে? তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, কি এবার তোমার শান্তি হয়েছে, তুমি স্যাটিসফাইড? এরপর দেখা যায় যে প্রিন্স খুব রেগে ওর দিকে তাকিয়ে থাকে আর লর্ড কুসুল টেনে ওকে ওই পাশে নিয়ে আসে এবং বলে, চলো আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। তখন দেখা যায় যে প্রিন্স বাধা দেয় এবং বলে যে আমি তোমার সাথে যাব না, আমি আজকে রাত্রে এখানেই ঘুমাবো। তখন লর্ড কুসুল বলে যে তুমি ইচ্ছে করে যাবে নাকি আমি তোমাকে তুলে নিয়ে যাব? তখন দেখা যায় যে প্রিন্স বলে যে না, তুমি আমাকে এরকমটা কিছুই করতে পারো না। প্রিন্সকে ধরতে গেলে প্রিন্স বলে যে আমি তোমাকে ওদিকে না দেওয়া পর্যন্ত তুমি আমাকে ছুতে পারবে না। এবং সে আরো বলে, তুমি কি ভেবেছো তুমি বড় এবং স্ট্রং বলে তুমি যখন তখন আমাকে ক্যারি করে নিয়ে চলে যাবে? আমি সেটা একদমই করতে দেবো না। তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, তুমি এখানে থাকতে চাও যাতে বানজং তোমাকে সর্বোচ্চ ছুতে পারে এই জন্য? তখন দেখা যায় যে প্রিন্স বলে, তোমার যা খুশি তুমি সেটা ভাবতে পারো। এবং সে আরো বলে যে আমি এটাই করব, আমি টায়ার্ড, আমি অ্যানয়েড এবং আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাই না। যে কথা বলে সে চলে যেতে না, কিন্তু লর্ড কুসুল তাকে ধরে ফেলে আর বলে, তুমি আমার কথা শোনো, আমি বানজংয়ের সাথে যেটা করেছি তাতে যদি তোমার খারাপ লাগে তাহলে তোমার এটাও জানা উচিত যে আমি ওটা কেন করেছি। আমি ওটা করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুনে দেখা যায় যে প্রিন্স বলে যে ভালোবাসার জন্য এটা করেছো? ভালোবাসা আর ভায়োলেন্সকে একসাথে মিলিয়ে ফেলো না। ভালোবাসা তো ভালোবাসাই। এমন ভালোবাসার কি দরকার যে ভালোবাসা অন্য কাউকে কষ্ট দেয়? তখন দেখা যায় যে সে আরো বলে যে তুমি এমন কেন সেটা আমি জানি না এবং এমন কেন হয়েছে সেটাও আমি জানি না। কিন্তু মানুষ সে ভুল থেকে শেখে এবং একবার যদি ভুল করে তাহলে সে যদি বুঝতে পারে তাহলে অবশ্যই সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। কিন্তু তুমি তোমাকে পরিবর্তন করবে কি করবে না সেটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করে। এই কথা বলার পর দেখা যায় যে লর্ড কুসুল ওখান থেকে চলে যায়। এর পরের দিন আমরা দেখতে পাই যে লর্ড কুসুল মোমোর সাথে একা একা কথা বলছিল এবং সে বলে, তুমি ফিয়ার্স হয়ে জন্মগ্রহণ করেছো এবং অন্যান্য অ্যানিমালরা তোমাকে ভয় পায় এবং তুমি সার্ভাইভ করার জন্যই এই ক্রুয়েল পৃথিবীতে জন্ম নিয়েছো। কিন্তু যদি এমন একদিন হয় যে তোমার লাভারকে অন্য একজন টাইগার নিয়ে যায়, তাহলে কি তুমি তাকে মেরে তোমার লাভারকে নিয়ে আসবে না? তখন দেখা যায় যে সে আরো বলে যে আমি কি ভুল কিছু করেছি? আমি তো ওকে ভালোবাসি, এইজন্যই ওকে নিয়ে আসতে গিয়েছিলাম। আমি ফিয়ার্স হয়ে কি এমন ভুল করেছি? তখনই দেখা যায় পেছন থেকে সাইয়েসেড আর জেড আসে এবং সে আরো বলে যে আমি শুধু আমার ভালোবাসাকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। সাইয়েসেড তখন বলে, বাট তুমি মানুষ, তুমি কোনো টাইগার নও। তখনই ওর কথা শুনে লর্ড কুসুল পিছনে ফিরে তাকায় এবং বলে, তুমি এখানে কি করছো? তখন সাইয়েসেড বলে, আমি দেখতে এসেছিলাম যে একজন হার্টব্রোকেন মানুষ টাইগারের সাথে কথা বলছে। লর্ড কুসুল তখন বলে, সেড? তখনই দেখা যায় যে সে বলে একদমই ফিয়ার্স হওয়ার চেষ্টা করবে না। তখন দেখা যায় লর্ড কুসুল আর কিছু বলে না। সাইয়েসেড তখন ওখানে বসে এবং বলে যে আসলে আমি আজকে থাকতে বলেছিলাম জেডকে আমার সাথে আজকে রাতটা, এইজন্যই সে থেকে গিয়েছে এবং আমি তখনই শুনলাম যে তুমি মোমোর সাথে কথা বলছো এবং তুমি হার্টব্রোকেন, এজন্যই দেখা যায় যে আমি এখানে এসেছি। আর লর্ড কুসুল বলে যে তুমি একটু আগে বলেছিলে না আমরা মানুষ টাইগার না, এর মানে তুমি কি বোঝাতে চাও? তখন দেখা যায় যে সাইয়েসেড বলে যে টাইগাররা যখন যুদ্ধ করে তারা হয় লাভার আর না হয় খাবার, এই দুইটার জন্য যুদ্ধ করে এবং একে অপরকে মারার চেষ্টা করে। কিন্তু আমরা মানুষ, আমরা তো আর জোর খাটাতে পারবো না। আমাদেরকে কথার মাধ্যমে কাউকে ভালো রাখতে হবে এবং কথার মাধ্যমেই কাউকে আমাদের বশে আনতে হবে। আমরা যদি জোর খাটাই তাহলে কোনোদিনও তার মন জয় করতে পারবো না। তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, তুমি সত্যিই বড় হয়ে গেছো। এই কথা শুনে জেড একটু হাসে। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে সাইয়েসেড আর জেড তারা একদম আকাশের নিচে গিয়ে একটা গাছের উপরে বসে। জেড নিচে বসে। কিন্তু সাইয়েসেড তাকে বলে, তুমি তোমার বন্ধু, তুমি আমার পাশে এসে বসো। প্রথমে জেড একটু ইতস্তত করলেও ওর কথা মতো ওর পাশে গিয়ে বসে। জেড তখন বলে, ইওর ম্যাজেস্টি, একটু আগে আপনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো অনেক ভালো ছিল এবং মনে হয় ভালোবাসার ক্ষেত্রে আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে। এবং একটু ইতস্তত করে আবার বলে যে ইওর ম্যাজেস্টি, আপনি কিছু মনে করবেন না, আপনি কি কখনো রিলেশনে ছিলেন? এই কথা শুনে জেড হেসে ফেলে এবং বলে যে এই প্রশ্নটা আমি তোমাকে আগে করেছিলাম, কিন্তু তুমি সেদিন ঘুমিয়ে পড়েছিলে, তুমি আমার পুরো কথাটাই শোনোনি। এবং সে আরো বলে যে আমি কখনোই কোনো রিলেশনে ছিলাম না এবং আমি যে কথাগুলো বলেছি সেগুলো আমার বই থেকে পড়া। তখন দেখা যায় যে জেড বলে, আমিও কখনো রিলেশনে করিনি। তখনই দেখা যায় জেড বলে, আমরা একদম ট্রু কম্পানিয়ন। এবং সে আরো বলে যে এবং আমরা রিলেশনের ক্ষেত্রেও দেখো সিঙ্গেল। তখনই দেখা যায় যে জেড বলে, আপনি রাজা, আপনি চাইলেই যে কাউকে সঙ্গী হিসেবে পেয়ে যাবেন, কিন্তু আমার মতো কাউকে কেউ কেন চাইবে? এবং সে বলে যে
তুমি বোঝো যে আমরা দুজনেই একরকম। সাইদ তখন বলে যে, "আমি হতে পারি রাজা, কিন্তু আমি শুধু সবার জন্য বিপদে ডেকে আনি।" সাইদ তখন জেডকে বলে যে, "অবশ্যই তুমি কাউকে না কাউকে খুঁজে পাবে। তুমি অনেক ভালো। তুমি মানুষকে সাহায্য করতে পছন্দ করো এবং মানুষের প্রতি তুমি খুবই দয়ালু। তুমি তাদের কেয়ার করো এবং তোমার জীবনে অবশ্যই কেউ না কেউ চলে আসবে এবং আমি তা দেখো, আমার জীবন শুধু সমস্যায় ভরা এবং আমি বোরিং। আমাকে কেউ পছন্দ করবে না।" জেড তখন বলে, "বাট আমি আপনার সাথে থাকতে অনেক পছন্দ করি এবং আপনার সাথে থাকাটা অনেক এক্সাইটিং। আমি কখনোই বোর হই না, ইউর ম্যাজেস্টি।" এই কথা শুনে দেখা যায় যে সাইয়েদ একটু খুশি হয়ে যায় এবং ওর দিকে তাকায় এবং বলে, "আচ্ছা চলো আমরা একটা প্রমিস করি। যদি আমরা বড় হই এবং কোনো ওয়াইফ খুঁজে না পাই, তাহলে আমরা চিরদিন সিঙ্গেল থাকবো এবং তুমি আর আমি একদম চিরদিনের জন্য বন্ধু হয়ে যাবো, ঠিক আছে?" এই কথা বলে সে প্রমিস করতে নেয় জেডের সাথে। জেড একটু ইতস্তত করে। কিন্তু তারপরও দেখা যায় যে তারা পিঙ্কি প্রমিস করে যে তারা সারা জীবন বন্ধু থাকবে যদি ওয়াইফ খুঁজে না পায়। তখন দেখা যায় যে জেড আর সাইসের দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সাইসের জেডের গলার উপর হাত দিয়ে ওকে কাছে টেনে বসায় এবং দেখা যায় যে জেড খুবই টেন্স ফিল করে। তখন সাইসেড বলে যে, "তুমি এত টেন্স ফিল করছো কেন?" তখন দেখা যায় যে জেড একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এবং দুজনেই আকাশের দিকে তাকায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে প্রিন্স তখনও বানজংয়ের সেবা করছিল এবং বলে যে, "তোমার ওমটা এখন মনে হয় শুকিয়ে গেছে" এবং সে আরো বলে যে, "লর্ড কুসুলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি এবং তুমি তার উপরে কোনো রাগ পুষিয়ে রেখো না।" বানজং তখন বলে যে, "তোমাকে ক্ষমা চাইতে হবে না। আমি তো লর্ড কুসুলকে আগে থেকেই চিনি এবং আগে পরেও সে আমাকে এরকম বহুতবার কষ্ট দিয়েছে।" এবং দেখা যায় যে সে আরো বলে যে সে এরকম প্রিন্স তখন বলে, "কিন্তু এখন থেকে তোমাকে ফাইট ব্যাক করা শিখতে হবে এবং তুমি তাকে কখনোই আর এরকম করতে দেবে না।" তখন বানজং বলে, "আমি কি করে তার সাথে ফাইট করব? আমি কোনো ওয়ারিয়র না এবং সে একজন ওয়াইল্ড বেয়ার এর মতো আর আমি একটা ছোট্ট পাপির মতো।" হ্যাঁ, তখন এই কথা শুনে দেখা যায় প্রিন্স বলে, "হ্যাঁ, একদম বেবি ডগ টাইপের।" এই কথার পর দেখা যায় যে সে আরো বলে, "কিন্তু এখন থেকে যদি লর্ড কুসুল তোমাকে বুলি করে, তাহলে অবশ্যই তুমি আমাকে জানাবে এবং আমি তার শাস্তির ব্যবস্থা করব।" এই কথা শুনে দেখা যায় যে বানজং বলে, "এই পৃথিবীতে তোমার মতো মানুষই দরকার, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং অন্যায় দেখেও তারা চুপ থাকে না।" তখন দেখা যায় যে প্রিন্স বলে, "আমি তো অতটাও ভালো না। আমি শুধু মানুষের সাথে ইনজাস্টিস যেটা ওটা দেখতে পারি না।" তখন দেখা যায় সে আরো বলে, "যাই হোক, এখন তোমার ঘুমানোর সময় হয়ে গেছে। তুমি ঘুমাও, আমিও গিয়ে শুয়ে পড়ছি।" এই কথা বলে দেখা যায় যে সে উঠে চলে যেতে নেয়। কিন্তু বানজং তখন বলে যে, "অরাডেস, আজকে রাতটা তুমি আমার সাথে থেকে যাও। আমার সাথে ঘুমাও তুমি।" এই কথা শুনে দেখা যায় যে প্রিন্স একটু অবাক হয়ে যায় এবং বলে যে, "আচ্ছা, আজকে রাতটা কি আমি তার সাথে থেকে যাব?" এই কথা বলার পর যেই সে রাজি হতে যাবে তখনই মনে পড়ে যে এটা কি অর্ডেস করছে? ও কি আমাকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছে? তখন সে মনে, মনে বলে যে আমার এখনই না বলা উচিত এবং সে তখন বানজাংকে বলে যে, "আমি রাতে ঘুমানোর সময় অনেক হাত-পা ছুড়ি এবং আমার ঘুমানো একটুও ভালো না। দেখা যাবে যে আমার হাতে বা পায়ে তুমি তোমার আঘাতের জায়গাটা ব্যথা পাচ্ছ। তার থেকে বরং তুমি এখানে ঘুমাও, আমি আমার জায়গায় গিয়ে ঘুমাই।" এরপর দেখা যায় প্রিন্স তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে এবং তাকে অনেক এক্সাইটেড লাগে। সে বলে যে, "আমি আবার রিপিট করছি যে আমি এটা কখনোই করতে পারব না। আমার একজন ভালোবাসার মানুষ আছে এবং আমি অলরেডি তাকে ভালোবেসে ফেলেছি।" তারপরে দেখা যায় যে আমরা লর্ড কৌশলকে দেখতে পাই, যার মন অনেক খারাপ। সে জানালার কাছে এসে দাঁড়ায় আর ভাবতে থাকে অড্রেজের কথা। আর এদিকে দেখা যায় প্রিন্সও হাঁটাহাঁটি করতে থাকে বাহিরে এবং সে তার পাস্টের ওই কথাগুলো ভাবে, যেখানে সে লর্ড কুসুলকে বলেছিল যে, "বিষ পান করার আগে আর পরে আমি সম্পূর্ণ ভিন্ন মানুষ নাকি হয়ে গেছি। তাহলে তুমি কাকে বেশি ভালোবাসো?" তখন দেখা যায় যে লর্ড কুসুল বলেছিল যে, "তুমি আগে কিরকম ছিলে আর এখন কিরকম ছিলে ওটা আমার দেখার বিষয় না। আমি তোমার ট্রু সেলফ যেটা, আমি সেটাকেই ভালোবাসি। তুমি যেমনই হোক, আমি তোমাকেই ভালোবাসি।" এই কথাগুলো সে মনে করতে থাকে। আর ওদিকে লর্ড কুসুল চিন্তা করতে থাকে যে অর্ডেজের কথাগুলো। সে যে বলেছিল যে ভালোবাসা ভালোবাসাই। তুমি ভালোবাসাকে অন্য কাউকে হার্ট করার জন্য ব্যবহার করতে পারো না। এই কথাগুলো মনে করে সে অনেক কষ্ট পেতে থাকে। এরপর দেখা যায় দুজনেই দুজনার পিছনের কথাগুলো মনে করে অনেক বেশি কষ্ট পায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই পান্ডা ও বানজোগের জন্য রান্না করছিল। আর তখন সেখানে প্রিন্স যায় আর বলে যে, "তুমি কি করছো?" তখন দেখা যায় পান্ডাও একটু বিদ্রূপ করে বলে যে, "আমি কাপড়-চোপড় ধুচ্ছি।" তখন প্রিন্স বলে, "ও, আমার মনে হয় এই প্রশ্নটা করা উচিত হয়নি। আমার প্রশ্ন করা উচিত ছিল যে তুমি কি চিলি পেস্ট করছো?" তখন দেখা যায় পান্ডাও আবার বনিতা করে বলে যে, "আমি হেলথ চিলি পেস্ট করছি।" এই কথা বলার পর দেখা যাচ্ছে আবার বলে, "আমি আমার ভাইয়ের জন্য রান্না করছি। আমি যদি তোমাকে এটা করতে দেই তাহলে সে এটা খেতে পারবে না এবং সে তার ব্যথা ভালো হওয়ার আগেই ক্ষুধায় মরে যাবে।" এবং সে আরো বলে যে, "আমি কিছু ব্রাদার কুসুলের জন্যও নিয়ে যাব।" তখন প্রিন্স বলে, "আচ্ছা, যখন তোমার শেষ হবে তুমি বান্ধবকেও কিছুটা খাইয়ে দিও।" এবং তখন দেখা যায় সে আরো বলে যে, "আমি চলে যাচ্ছি।" তখন পান্ডা খুশি হয়ে যায়, বলে যে, "সত্যি? যাও, যাও, তাহলে তাড়াতাড়ি যাও। যত তাড়াতাড়ি যাবে ততই ভালো হবে এবং আমি আমার ভাইয়ের দেখাশোনা নিজেই করব। ঠিক আছে?" তখন দেখা যায় প্রিন্স বলে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমার উপর ছেড়ে দিয়ে গেলাম। আমি কুসুলের কাছে যাচ্ছি।" এই কথা বলার পর দেখা যায় সে চলে যেতে নেয়। তখন পান্ডা বলে যে, "এখনই যেও না। তুমি তো জানো যে তোমার কারণে আমার ভাই ব্যথা পেয়েছে এবং তার দেখাশোনার দায়িত্ব তোমারই নেওয়া উচিত, তাই না?"
তখন দেখা যায় যে প্রিন্স ওখানে বসে এবং বলে যে আসলে তোমাকে আমার কিছু কথা বলা দরকার। এর কথা বলার পর সে আরো বলে যে তুমি জানো যে বানজং আমাকে পছন্দ করে তাই না? তখন দেখা যায় পান্ডাও বলে হ্যাঁ আমার কিছুটা ধারণা আছে। তখন বানজং বলে কিন্তু আমি তোমার ভাইকে একজন ভালো বন্ধু ছাড়া কিছুই মনে করি না। আমি যত তার উপর কাইন্ড হব সে ততই হোপ রাখতে শুরু করবে এবং আমি যত বেশি তার কাছাকাছি আসবো সে ততই বেশি ভাবতে শুরু করবে যে আমি সত্যিই তাকে পছন্দ করা শুরু করেছি। কিন্তু দেখা যাবে যে সে সবশেষে এটা ফিক্সড করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। পান্ডাও তখন প্রিন্সকে বলে যে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই কিছু। তখন প্রিন্স বলে কি? পান্ডাও তখন বলে যে তুমি আর ব্রাদার কুসুল কি একসাথে আছো? তখন দেখা যায় প্রিন্স বলে যে অ্যাজ এ লাভার অর কাপল তুমি কোনটা বলতে চাও? তুমি যদি বলতে চাও যে আমরা লাভার বা কাপল হিসেবে একসাথে আছি কিনা তাহলে আমরা বলবো হ্যাঁ, আমরা দুজনেই দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছি এবং আমরা একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে দেখা যায় যে পান্ডার চোখে পানি চলে আসে এবং সে কান্না করে দেয়। তখন দেখা যায় যে প্রিন্স বলে যে তোমার কি হয়েছে? তখন পান্ডাও বলে যে আমার চোখে চিলি আর গার্লিকের ঝাঁজ চলে গেছে। তখন প্রিন্স বলে যে আমি বুঝতে পেরেছি তুমিও লর্ড কুসুলকে পছন্দ করো তাই না? এই কথা শুনে দেখা যায় যে পান্ডাও কিছুই বলে না। তখন প্রিন্স একটি দম নিয়ে বলে তুমি সত্যি অনেক ভালো রান্না করো, কিন্তু তুমি যদি এমন কাউকে তোমার রান্না খাওয়াও যে ওটা খেতে চায় না তাহলে তার টেস্ট কখনোই ভালো হবে না। তার থেকে বরং তুমি এমন কারোর জন্য রাখো যে তোমার রান্না খেয়ে প্রশংসা করবে এবং তার ভালো লাগবে। এই কথা বলে প্রিন্স ওখান থেকে উঠে চলে যায়। আর এদিকে দেখা যায় যে পান্ডাও অনবরত কান্না করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই বানজং বসে একটা বই পড়ছিল এবং পান্ডা তখন তার জন্য খাবার নিয়ে আসে। বানজং মনে করে যে অর্ডার জন্য খাবার নিয়ে গেছে, এই জন্য বলে যে ও অর্ডার তুমি এসেছো, খাবার কি রেডি হয়েছে? তখন পান্ডাও বলে যে আমি অর্ডার না। তখন দেখা যায় যে বানজং ওর দিকে তাকায় এবং বলে যে তুমি খাবার নিয়ে এসেছো, অর্ডার কোথায়? অর্ডারেরই তো খাবার নিয়ে আসার কথা ছিল। তখন দেখা যায় পান্ডাও ওর কাছে এসে বসে এবং টেবিলের উপর খাবারের ট্রেটা রাখে আর বলে যে ব্রাদার তুমি অনেক হ্যান্ডসাম এবং তুমি অনেক ভালো, তুমি অনেক নলেজেবলও, তুমি অন্য ভালো কাউকেই ডিজার্ভ করো এবং তুমি যদি চাও তাহলে অনেক ভালো কাউকেই খুঁজে পাবে এবং আমিও অন্য কাউকে খুঁজে নেব। এই কথা শুনে দেখা যায় যে আর বানজং একটু অবাক হয়ে যায় এবং বলে কি বলছো তুমি? তখন দেখা যায় পান্ডাও বলে যে আমার সাথে কথা হয়েছে অরাড্রেস বলেছে সে আর ব্রাদার কুসুল তারা নাকি একসাথে হয়েছে এবং তারা একে অপরকে ভালোবাসে। তাহলে আমরা আমাদের চান্সটা হারিয়ে ফেলেছি। তখন দেখা যায় বানজং কিছুই বলে না। ওকে চুপ করে থাকতে দেখে পান্ডা তখন বলে যে ব্রাদার তুমি কিছু বলছো না কেন? তখন দেখা যায় যে বানজং বলে তারা যখন একসাথে হওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তাহলে এখানে আমি আর কি বলতে পারি? এই কথা শুনে পান্ডাও বলে আচ্ছা ঠিক আছে, আমিও এমন কাউকে খুঁজে নেব যে আমার চিলি পেস্ট পছন্দ করবে এবং তুমিও তোমার মতো করে খুঁজে নাও আর এখন খাবারটা খেয়ে নাও। তখন দেখা যায় বানজং বলে আচ্ছা ঠিক আছে। এরপর দেখা যায় ওর বোন ওকে খাবার বেড়ে দেয়। আর অপরদিকে আমরা দেখতে পাই যে বনের ভেতর দিয়ে প্রিন্স একা একা যাচ্ছিল আর তখনই তার সামনে পড়ে লর্ড কুসুল, সে ঘোড়া নিয়ে তার দিকেই আসছিল। তাকে দেখে তখন দেখা যায় যে প্রিন্স জিজ্ঞাসা করে যে তুমি কোথায় যাচ্ছ? লর্ড কুসুল তখন বলে আমি বানজংয়ের সাথে দেখা করতে যাচ্ছি। তখন প্রিন্স বলে যে তুমি এখানেই থেমে যাও, আমি যে তোমাকে বলেছি যে বানজংয়ের সাথে আমার কিছুই নেই এবং আমি অলরেডি তার বাসা থেকে চলে এসেছি, তারপরে তুমি এরকম করছো কেন? তুমি এরকম করা বন্ধ করো। এবং তখনই দেখা যায় যে লর্ড কুসুল ঘোড়া থেকে নামে আর বলে যে তুমি এই ওভার রিয়েক্টিং করা বন্ধ করো। এবং সে আরো বলে চলো আমার সাথে ঘোড়ায় চলো। তখন দেখা যায় যে প্রিন্স বলে আজকে কি হয়েছে তোমার? তখন লর্ড কুসুল বলে কেন? সে তখন বলে আমি যদি তোমার কোনো কাজে হেজিটেশন করি তাহলে তুমি জোর করে নিয়ে আমাকে এতক্ষণে ঘোড়ায় বসিয়ে দিতে, কিন্তু আজকে তুমি এরকম সুন্দর করে বলছো। আসলে কি হয়েছে তোমার বলো তো? তা এখন দেখা যায় যে লর্ড কুসুল বলে প্লিজ চলো। একথা শুনে দেখা যায় যে প্রিন্স আরো বেশি অবাক হয়ে যায় এবং বলে যে এটা একদমই অবাক করার বিষয়, নর্মালি তুমি তো এরকম করো না। তখনই দেখা যায় যে লর্ড কুসুল বলে তুমি তো এরকম আমাকেই পছন্দ করো তাই না? সেজন্যই তো আমি এরকম হতে চাই তোমার মনের মতো। তখন দেখা যায় সে হাত বাড়িয়ে দেয় এবং দেখা যায় যে প্রিন্সও খুশি হয়ে যায় এবং সেও হাত ধরে লর্ড কুসুলের। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে তারা দুজন ঘোড়ায় চড়ে একটা চেরি ফুলের বাগানের ভেতর দিয়ে যাচ্ছিল। তখন লর্ড কুসুল জিজ্ঞাসা করে এটা অনেক সুন্দর না? তখন প্রিন্স বলে হ্যাঁ অনেক সুন্দর। এবং সে আরো জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি হঠাৎ করে আমাকে ঘোড়া নিয়ে বের হলে কেন? তখন দেখা যায় লর্ড কুসুল বলে যে আমি তোমাকে সরি বলতে চাই সবকিছুর জন্য। তখন দেখা যায় প্রিন্স বলে যে অনেক কিছুই তো তুমি করেছো, কোনটার জন্য সরি বলতে চাও? তখন লর্ড কুসুল বলে যে সবকিছুর জন্য আমি তোমাকে সরি বলতে চাই এবং আমি তোমাকে যা কষ্ট দিয়েছি, তোমাকে যে অসুখী বানিয়েছি সে সবকিছুর জন্য।
তখন দেখা যায় যে প্রিন্স একটু লজ্জা পায় এবং বলে যে, "আমি তো ভেবেছিলাম তুমি একজন স্ট্রেইট ম্যান এবং যে কখনোই নিজের ভুল স্বীকার করবে না। কিন্তু আজকে যখন তুমি সরি বলছো এবং নিজের প্রাইডকে একপাশে রেখে তুমি আমার কাছে এসে আত্মসমর্পণ করেছো, তাতেই আমি অনেক বেশি খুশি এবং তুমি আমি যেটা ভেবেছি তার থেকে অনেক বেশি কিউট।" লর্ড কুতুল আরো বলে যে, "আমার তোমাকে খারাপভাবে ট্রিট করা উচিত হয়নি এবং অন্য কাউকেও আমার ভালোবাসার অজুহাত দিয়ে কাউকেই হার্ট করা উচিত হয়নি।" তখন দেখা যায় যে সে আরো বলে, "আমি সত্যিই সরি ড্রেস।" এই কথা শুনে দেখা যায় প্রিন্স আরো বেশি খুশি হয়ে যায় এবং বলে, "যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এবং আমাকে সরি বলেছো, এর জন্য তুমি তো একটা রিওয়ার্ড আমার কাছে পাও, তাই না?" এই কথা বলার পর দেখা যায় যে প্রিন্স আর লর্ড কুসুল দুজনেই তারা ওখানে কিস করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লর্ড বানজং সে একটা বই পড়ছিল এবং দেখা যায় যে তার চশমা না থাকার কারণে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তখনই দরজায় কেউ নক করে এবং সেটা শুনে বানজং বলে, "আমি কতবার বলেছি তোমরা যখন রুমের ভেতর ঢুকবে তখন নক করে ঢুকবে।" তখনই দেখা যায় যে ওখানে কেউ একজন আসে এবং ওর সেদিকে তাকায় আর ওর চোখে কেউ একজন চশমাটা পরিয়ে দেয়। তারপরে সে একটু দূরে গিয়ে দাঁড়ায় আর তখন বানজং স্পষ্টভাবে দেখতে পায় আসলে ওটা লর্ড কুসুল ছিল যে ওই চশমাটা তাকে পরিয়ে দিয়েছে। তখন দেখা যায় লর্ড কুসুল বলে যে, "আমি এর কারিগরের কাছে গিয়েছিলাম এবং তোমার চশমাটা ঠিক করে এনেছি। তুমি কি এখন ক্লিয়ারলি সবকিছু দেখতে পাচ্ছ?" তখন দেখা যায় যে বানজং ১ম এ একটু ইতস্তত করে। তারপর যখন লর্ড কুসুল চলে যেতে নেয়, তখনই সে বলে যে, "ক্রাইস্টাল ক্লিয়ার এবং আমি একদমই ক্লিয়ার দেখতে পাচ্ছি।" তারপর সে উঠে দাঁড়ায় আর লর্ড কুসুলের কাছে আসে আর বলে যে, "আমি আর কখনোই তোমার আর অর্ডারদের মাঝখানে আসবো না। আমি চাই তোমরা ভালো থাকো।" এই কথা শুনে দেখা যায় লর্ড কুসুল ওর কাঁধে হাত রাখতে যায়। কিন্তু বানজং উঠে সরে যায় ওখান থেকে এবং বলে যে, "আমার এখানে ব্যথা।" এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাইয়াসেড সকলকে নিয়ে একটা মিটিং এর আয়োজন করে এবং সেখানে বলা হয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। যারা আহত হয়েছিল তারা রিকভার করা শুরু করেছে। কিন্তু ভিলেজাররা এখনো ভয়ে আছে। তাই আমি চিন্তা করেছি একটা ফেস্টিভ্যাল আয়োজন করার জন্য, যাতে সকলের মাঝেই আনন্দ উৎসব ফিরে আসে। তখনই দেখা যায় যে বানজং বলে, "আমি এগ্রি ইওর ম্যাজেস্টি।" সে আরো বলে যে কয়েকদিন পরেই ফুল মুন চলে আসবে এবং সেটার আলোতেই না হয় আমরা এই ফেস্টিভ্যালটা করব। তখন দেখা যায় সাইয়েসেড বলে, "একদমই ঠিক কথা বলেছো।" সে আরো বলে যে পূর্ণচাঁদের আলোতেই এই অনুষ্ঠানটা হবে, যাতে করে মানুষ সহজে চলাফেরা করতে পারে এবং ঠান্ডা বাতাস বা পরিবেশটাও ঠান্ডা থাকে। এটা একদমই পারফেক্ট। তখন দেখা যায় সে অর্ডারড্রেসকে ডাকে আর বলে যে, "অর্ডারড্রেস, আমি এই ফেস্টিভ্যালের সমস্ত দায়িত্ব তোমাকে দিলাম।" তখন দেখা যায় যে প্রিন্স উঠে দাঁড়ায় এবং বলে যে, "আমি খুব সম্মানের সহিত এটা গ্রহণ করলাম ইওর ম্যাজেস্টি" এবং সবাইকে বলে, "চলো আমরা এই সেলিব্রেশনটা যতটা ফ্যাবুলাস করা সম্ভব হয় ততটাই করি।" এই কথা বলার পর দেখা যায় সকলেই খুশি হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে কাউন্ট সামদেদ সে সাইয়েসেডের ওই সিংহাসনটা হাতে ধরে ধরে দেখে এবং মনে মনে ভাবে যে একদিন এই সিংহাসনে আমি চড়ে বসবো। তখনই দেখা যায় তার যে সেনাপতি সে আসে এবং বলে যে, "কাউন্ট সামদেদ, আপনার জন্য একটা খবর আছে।" তখন সে বলে, "কি?" তখন দেখা যায় ওই লোকটা বলে যে ওই গ্রামে সাইয়েসেড যে ম্যাজিস্ট্রি আছে তারা একটি বড় ফেস্টিভ্যাল আয়োজন করেছে এবং সেটা 12 মান্থের ফুল মুনে হবে। তখন সে কথা শুনে দেখা যায় যে কাউন্ট সামদেদ একটু কিছু ভাবে এবং নিজে নিজেই একটু হাসে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে লর্ড কুসুল সে মাটি দিয়ে একটা পট বানানোর চেষ্টা করছে এবং অর্ডারড্রেস সে একটা কাগজে সেই পটটার ছবি এঁকেছে। কিন্তু লর্ড কুসুল সে অনারি হওয়ায় কিছুতেই সে পটটা বানাতে পারছিল না। বারবারই সেটা নষ্ট হয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে তখন প্রিন্স বলে যে, "লর্ড কুসুল, আমি আপনাকে একটা পট বানাতে বলেছি, কোনো ইনসেস্ট পাত্র না।" তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, "আমি এটা ১ম করছি। আমি তার আগে কখনোই করিনি। আর তোমার পাল্লায় পড়েই আমাকে এগুলো করতে হচ্ছে। তুমি যদি এই বুদ্ধিটা না দিতে তাহলে তো আর আমাকে এতটা কষ্ট করতে হতো না, তাই না?" তখন দেখা যায় প্রিন্স বলে যে, "লর্ড কুসুল, আপনি এসব কি বলছেন?" তখনই দেখা যায় আমরা পেছনের আবার সেই মিটিং এ ফেরত যাই। সাইয়েদ তখন বলে যে, "গত বছর আমরা ল্যান্টার্ন আর ল্যাম্প জ্বালিয়েছিলাম সিটি হলে লোকদেরকে একসাথে জড়ো করে সেক্রেট অফারিংস এর জন্য।" তখন দেখা যায় যে সে আরো বলে, "এবছর আমরা যদি তাদেরকে পুকুর পাড়ে আয়োজন করি এবং তাদেরকে সেখানে নিয়ে আসি তাহলে কিরকম হবে?" তখন বানজং বলে, "কিন্তু তাদেরকে ওই পুকুরের পাড়ে জমা করার জন্য একটা কারণ তো দরকার হবে, তাই না?" তখন দেখা যায় যে সাইয়েদ হাতে একটা কেরাতন নেয় এবং সেটা ঘ্রাণ নেয়। তখন সে বলে, "আচ্ছা, কেমন হবে যদি 15তম রাতে যখন নদী কানায় কানায় পূর্ণ হয়ে যাবে তখন আমরা মানুষদেরকে ইনভাইট করব এই ক্যারাথন অফারিং করার জন্য, যাতে পানির যে দেবতা আছে সে খুশি হয়ে যায়।" এই কথা শুনে দেখা যায় যে প্রিন্স বলে, "আমি কি আরেকটা কি মোমেন্টের সাক্ষী হতে চাচ্ছি?"
পাচ্ছি ইতিহাসের। সে আরো বলে, এটাই কি লয় ম্যারাথন ফেস্টিভ্যালের শুরু এবং এখান থেকেই কি তার জন্ম হয়েছিল? তখন সে বলে যে, আমি অ্যাগ্রি ইউর ম্যাজেস্টি, এবং এটা অনেক ভালো হবে। সকলেই এটা করতে পারবে। তখন দেখা যায় সে আরো বলে, কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আমি অস্ত্রের ব্যাপারে চিন্তিত। সে তখন আরো বলে যে, এখন জনসংখ্যা কম। কিন্তু দেখা যাবে যে ১০০ বছর পরে জনসংখ্যা যখন বেড়ে যাবে, তখন এটা অনেক বেশি গ্যাঞ্জামময় হয়ে যাবে। তখন দেখা যাবে যে গড হ্যাপি হওয়ার বদলে অনেক নারাজ হয়ে যাবে। তখন দেখা যায় যে সাইসেড বলে, "তাহলে তুমি কি সাজেস্ট করছো অর্ডারডেস?" তখন দেখা যায় প্রিন্স বলে, "কেমন হবে যদি আমরা নিজেরাই বাসা থেকে পানি নিয়ে আসি? তখন আর কোনো কিছুই হার্ম হবে না এবং পানিও বিশুদ্ধ থাকবে, মাছেরও কোনো ক্ষতি হবে না।" তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, "মানুষ পানি কিসে করে নিয়ে আসবে? হাতে করে?" তখন দেখা যায় প্রিন্স বলে, "কেন? মানুষ প্রত্যেকেই একটা করে মাটির পাত্র বানাবে এবং সেটাই করেই বাসা থেকে পানি নিয়ে আসবে।" তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, "কিন্তু সবাই তো আর করতে পারে না। সবার পক্ষে এটা সম্ভবও না। আমার কাছে এটা খুবই ট্রাবলসাম মনে হচ্ছে।" এই কথা শুনে দেখা যায় প্রিন্স একটু আনহ্যাপি হয় এবং সে বলে যে, "এটা একটু পোট্রি, এটা কোনো কঠিন কাজ না। যে কেউ এটা করতে পারে।" তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, "আমি এটার পক্ষে না।" কিন্তু তখন দেখা যায় বানজং বলে যে, "আমি এটার পক্ষে, এবং যারা ওর পক্ষে আছো তারা সবাই হাত তোলো।" দেখা যায় যে লর্ড কুসুল ছাড়া বাকি সকলেই হাত তোলে এবং দেখা যায় যে লর্ড কুসুল সে হেরে যায়। এরপরে আমরা আবার বাস্তবে ফিরে আসি। তখন দেখা যায় লর্ড কুসুল বলে যে, "তোমার জন্যই আমাকে এখন এসব করতে হচ্ছে।" এই কথা শুনে দেখা যায় যে প্রিন্স ওখানে বসে এবং বলে, "দাও, তোমাকে বানাতে হবে না। আমি বানিয়ে নিচ্ছি।" এই কথা বলার পর সে ওই মাটিগুলো নাড়াচাড়া করতে থাকে। কিন্তু দেখা যায় সে আগের চেয়েও অনেক খারাপ করে ফেলে ওটার শেপ। তখন লর্ড কুসুল বলে, "বাদ দাও তুমি। আমাকেই এটা করতে দাও।" এই কথা বলার পর দেখা যায় যে সে ওখানে আবার হাতে নেয় ওই মাটিটাকে। কিন্তু অর্ডার সে কিছুতেই ছাড়তে রাজি না। তারা দুজনের একরকম হাতাহাতি শুরু হয়ে যায় এবং হাতাহাতির এক পর্যায়ে দেখা যায় যে প্রিন্স একদম লর্ড কুসুলের কাছাকাছি চলে যায়। তারপর সে আবার উঠে বসে এবং দেখা যায় যে তারা দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর দেখা যায় যে লর্ড কুসুল বলে যে, "তুমি এসব বাদ দাও, আমি করে নিচ্ছি। তোমাকে করতে দিলে নেক্সট ইয়ারেও এটা শেষ হবে না। তুমি শুধু চুপচাপ বসে থাকো। আমি এটা করে নিচ্ছি।" তখন দেখা যায় যে প্রিন্স তার কথা শোনে না। সে ওটায় হাত লাগায়। আর দেখা যায় একটু পরেই সে লর্ড কুসুলের হাত কসলাতে থাকে এবং লর্ড কুসুল ওর দিকে তাকিয়ে ওর মাঝে হারিয়ে যায়। তখন দেখা যায় লর্ড কুসুলও ওর হাতে ওই কাদা মাখাতে থাকে এবং ধীরে, ধীরে দুজন দুজনার কাছে চলে আসে এবং দেখা যায় যে তারা দুজনে একে অপরকে গভীরভাবে কিস করে। এর পরের দিন আমরা দেখতে পাই ফেস্টিভ্যাল শুরু হয়ে যায়। অরাডেস আর লর্ড কুসুল সেই ফেস্টিভ্যালে আসে এবং প্রিন্স বলে, "দেখো কুসুল, ভিলেজাররা আসলেই অনেক কোঅপারেটিভ। দেখো সব জায়গায় যা রেডি হয়ে গেছে পানি নেওয়ার জন্য।" তখন দেখা যায় লর্ড কুসুল বলে যে, "অরাডেস, তুমি এইটা রাখো।" তখন সে ওই জারটা ওর কাছে দেয় এবং বলে যে, "আমি অনেক এম্বারেসড ফিল করছি।" তখন প্রিন্স বলে, "এখানে এম্বারেসড ফিল করার কি আছে? তুমি আর আমি দুজনে মিলে এটা বানিয়েছি। আমাদের তো এটা প্রাউড ফিল করার কথা, তাই না?" তখন দেখা যায় যে লর্ড কুসুল ওর হাতে ওটা দেয় এবং বলে, "তোমার যদি প্রাউড ফিল হয় তাহলে তুমি ওটা নাও।" কিন্তু দেখা যায় যে প্রিন্স হাতে নিয়ে হেসে ফেলে ওটার শেপ দেখে। কারণ ওটা দেখতে অনেক আগলি হয়েছিল। তখন দেখা যায় প্রিন্স বলে, "এটা পানির জার নাকি রোটেন গার্ড? এবং লবসাইটেড কেন?" তখন দেখা যায় যে সে বলে, "যাই হোক, এটা দেখতে আগলি হলেও, এটা ক্রোকেট হলেও এটা আমরা বানিয়েছি এবং এটা আমাদের বাচ্চার মতো। তাই বাচ্চারা যেমনই হোক আমরা তো তাদেরকে ভালোবাসবো, তাই না? তাই এটা তোমারই রাখা উচিত।" এই কথা বলে দেখা যায় যে সে ওটা লর্ড কুসুলের হাতে দিয়ে দেয় এবং সে বলে, "দেখো ওগুলো কি সুন্দর।" এই কথা বলে সে অন্য একটা দোকানে চলে যায়। এর ভেতরে আমরা দেখতে পাই যে ওই ফেস্টিভ্যালে পান্ডাও এবং বানচোং আসে। কিন্তু দেখা যায় যে বানচোং ওদের দুজনকে দেখে ওখান থেকে চলে যেতে নেয়। তখন ওর বোন ধরে ফেলে এবং বলে, "তুমি এরকম পালিয়ে যেতে পারো না। তুমি কতদিন তাকে এভয়েড করে চলবে?" তখন বানচোং বলে, "অন্য কেউ হলে ভিন্ন কথা ছিল। কিন্তু ওদের দুজনকে দেখে আমি এখানে কিছুতেই থাকতে পারব না।" এই কথা বলে সে আবার চলে যেতে নেয়। তখন দেখা যায় ওর বোন আবার ধরে ফেলে এবং বলে, "তুমি কিছুতেই এখান থেকে যেতে পারবে না।" তখনই দেখা যায় যে লর্ড কুসুল আর প্রিন্সের চোখ পড়ে ওদের দিকে এবং লর্ড কুসুল বলে, "ওই যে পান্ডাও বানজংয়ের সাথে।" তখনই দেখা যায় যে বানজংয়েরও চোখ পড়ে ওদের দিকে এবং জোর করেই পান্ডার হাত ছাড়িয়ে ওখান থেকে সে চলে যায়। তার যে পানির পাত্রটা সেটা পান্ডার কাছে দিয়ে যায় এবং দেখা যায় পান্ডা ওকে অনেক ডাকে কিন্তু সে শোনে না, সে চলে যায়। তারপর লর্ড কুসুল আর প্রিন্স ওর কাছে আসে এবং জিজ্ঞাসা করে, "আচ্ছা, বানজং চলে গেল কেন?" তখন পান্ডা বলে যে তার অনেক পেটে ব্যথা, এইজন্যই সে চলে গেছে। তখনই দেখা যায় যে লর্ড কুসুল কিছু বুঝতে পারে। সে তার পানির পাত্রটা দিয়ে দেয় পান্ডার হাতে এবং বলে, "তুমি এটা একটু রাখো, আমি আসতেছি।" এই কথা বলে দেখা যায় সে ওখান থেকে চলে যায় এবং তার পিছনে, পিছনে প্রিন্সও চলে যায়। আর পান্ডাও ৩ টা পানির পাত্র নিয়ে অনেক বেকায়দায় পড়ে যায়। কারণ ওগুলো মাটির হওয়ায় অনেক ভারী ছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বানচোং একা পুকুর পাড়ের ঘাটে আসে এবং কান্না করতে থাকে। তখনই দেখা যায় সেখানে লর্ড কুসুল আর প্রিন্স চলে যায় এবং ওদের শব্দ পেয়ে বানচোং তখন বলে, "তোমরা আমাকে ফলো করছো কেন?" তখনই দেখা যায় যে বানচোং চশমাটা খুলে ওর চোখের পানি মুছে এবং পুনরায় আবার চশমাটা চোখে পড়ে। লর্ড কুসুল তখন বলে যে,
তুমি কান্না করছো কেন বাঞ্চং? বাঞ্চং তখন বলে, কই আমি কান্না করছি, আমার চোখে ধোঁয়া চলে গেছিল, এই জন্যই চোখে পানি চলে এসেছে। এই কথা বলে দেখা যায় ও ওদের দিকে ফেরে এবং তখনই দেখা যায় যে লর্ড কুসুল বলে যে, বাঞ্চং, আমি জানি তোমার ফ্রেন্ড আমি এবং তুমি অনেক কষ্ট পাচ্ছ এবং তোমার অবশ্যই সত্যকে ফেস করতে হবে এবং এর থেকে পালানো বন্ধ করতে হবে। এটা যদিও কষ্টকর, কিন্তু তবু এর শেষ তো করতেই হবে, তাই না? তখনই দেখা যায় যে সে আরো বলে যে, এখন একটু কষ্ট পাবে সেটা ঠিক আছে, কিন্তু চিরদিনের কষ্ট থেকে তো মুক্তি পাবে। তখন প্রিন্স বলে যে, আচ্ছা, তুমি যদি কান্না করতে চাও তাহলে কান্না করতে পারো, পুরুষ মানুষও কান্না করতে পারো, এতে লজ্জার কিছু নেই। এই কথা শুনে দেখা যায় যে বাঞ্চক ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কান্না করে দেয় এবং সে ওখানে একটা টুলে বসে পড়ে। এই দৃশ্য দেখে তখন দেখা যায় যে প্রিন্স ওকে সান্ত্বনা দিতে যায়, কিন্তু ও যতবারই ওকে সান্ত্বনা দিতে যায় ততবারও বেশি করে কান্না শুরু করে দেয় বাঞ্চক এবং দেখা যায় যে ও কান্নার পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকে। এরপরে দেখা যায় প্রিন্স ও বাঞ্চকের পাশে বসে এবং ওর পকেট থেকে একটা রুমাল বের করে দেয় ওর চোখ মোছার জন্য। বাঞ্চক তখন তার চশমাটা খুলে তার চোখ মোছে এবং সেটা দেখে প্রিন্স বলে যে, আর কোনো কান্না নয়, ঠিক আছে? এবং এখন কি তোমার ভালো লাগছে? তখন দেখা যায় বাঞ্চক একটু জোর করে হাসে। তখনই দেখা যায় প্রিন্স আবার বলে, একদমই কান্না করবে না, ওকে? তখন দেখা যায় যে লর্ড কুসুল বলে, এখন যদি তুমি কিছু বলতে চাও তাহলে বলতে পারো, আমি সব কথাই শুনবো তোমার এবং আমি তোমাকে একদমই জাজ করতে যাব না। তখনই দেখা যায় যে বাঞ্চক একটু সাহস পায়, সে প্রিন্সের দিকে তাকায় এবং বলে, অনার্স, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসতাম। তুমি যেদিন আমাকে প্রপোজ করেছিলে এবং তুমি জানো না আমার কি পরিমাণ কষ্ট হয়েছে তোমাকে টার্ন ডাউন করার জন্য, এবং আমি সেদিন যদি তোমাকে টার্ন ডাউন না করতাম তাহলে হয়তো আজকে আমাকে কান্না করতে হতো না। আর আজ আমি যখন তোমাকে হ্যাঁ বলছি তখন সেটা অনেক বেশি দেরি হয়ে গেছে এবং আমি তোমাকে ধরে রাখতে পারিনি। তখন দেখা যায় যে বানজং লর্ড কুসুলের দিকে তাকায় এবং বলে, আমি জানি তোমরা দুজন এখন একসাথে আছো, যদিও এটা সত্যি, কিন্তু আমার মেনে নিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমি এখনো এটা গেট ওভার করতে পারিনি। এই কথা শুনে দেখা যায় যে লর্ড কুসুল ওর দিকে তাকায়। প্রিন্স একটু হাসে এবং বলে, সময় মানুষকে চেঞ্জ করে দেয়, কাল যাকে ভালো লাগে আজকে তাকে ভালো নাও লাগতে পারে। যেমন আমাকে পরিবর্তন করে দিয়েছে, আমি এখন অন্য কাউকে ভালোবাসি, তাই তুমি আমার উপর কোনো রিগ্রেট রেখো না। তখন বানজং মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন দেখা যায় প্রিন্স আরো বলে যে, দেখবে কত মানুষ তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করে বসে আছে। এবং সে আরো বলে যে, ইভেন ওই দিন আমি তোমার চার্ম দ্বারা আকৃষ্ট হয়ে গিয়েছিলাম এবং একটা ভুল করতে গিয়েছিলাম, তুমি জাস্ট অ্যাডোরেবল আর অনেক সুইট। এই কথা শুনে দেখা যায় যে লর্ড কুসুল একটু ডিসঅ্যাপয়েন্টেড হয় এবং ওরা দুজন হাসতে থাকে। হঠাৎ করেই ওদের দুজনের চোখ পড়ে লর্ড কুসুলের দিকে এবং প্রিন্স একটু জোর করে হাসে। তারপরে দেখা যায় যে লর্ড কুসুল বলে যে, বানজং, থ্যাংক ইউ, আমার জন্য তুমি যে স্যাক্রিফাইসটা করলে তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে, এবং আমি আশা করব আমাদের এই বন্ধুত্ব সবসময় থাকবে এবং তুমি আমার বন্ধু হয়েই থাকবে। তখন দেখা যায় যে বানজং বলে, অবশ্যই আমি তোমাদের বন্ধু হয়ে থাকবো, কিন্তু আমাকে কিছু সময় দিতে হবে, আমার ঘাটা এখনো কাঁচা, এখনো ওটা শুকায়নি। এই কথা বলে দেখা যায় যে বানজং আবার কান্না করা শুরু করে। তখনই দেখা যায় প্রিন্স ওকে সান্ত্বনা দিতে থাকে এবং প্রিন্স লর্ড কুসুলকে বলে, তুমি এখানে দাঁড়িয়ে আছে কেন? দেখো না আমাদের ফ্রেন্ড কান্না করছে, তুমি তাড়াতাড়ি এসে তাকে হাক করো। লর্ড কুসুল তখন তাড়াহুড়ো করে গিয়ে বানজং এর পাশে বসে এবং ওর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিতে থাকে। তখন দেখা যায় বানজং ফুপি ফুপি কান্না করে আর বলে যে, তুমি যদি এভাবে আমাকে হোল্ড করে রাখো তাহলে আমার আরো বেশি কান্না পেয়ে যায়। এই কথা শুনে প্রিন্স একটু নড়েচড়ে বসে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে বানজং আর পান্ডাও এবং প্রিন্স আর লর্ড কুসুল ওরা ল্যান্টেন ওড়াচ্ছিল এবং তখনই দেখা যায় যে বানজং বারবার প্রিন্সের দিকে তাকাচ্ছিল আর এটা পান্ডাও লক্ষ্য করে, কিন্তু কিছুই বলে না, কারণ সে তার ভাইয়ের কষ্টটা বুঝতে পেরেছিল। এরপর দেখা যায় যে বানজং আবার তাকায় প্রিন্সের দিকে এবং তারপর চোখ ফিরিয়ে নিয়ে আকাশের দিকে তাকায় আর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর এখানেই এই গল্পের কাহিনী শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।